আচ্ছা, আমি কি অডিবল? আচ্ছা, ভিডিও যাচ্ছে। ক্লিয়ার তাই তো? ওকে, চলো স্টার্ট করব আমরা আজকের ক্লাস। আগে আমরা স্টার্ট করেছিলাম ডেমো ক্লাস দিয়ে। আর ডেমো ক্লাসে আমরা কিছুটা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম নাম্বার সিস্টেম সম্পর্কে। আর ওই যে নাম্বার সিস্টেমে আমরা বেসিক জিনিস পড়েছিলাম, সেই বেসিক জিনিসগুলো একদম নাম্বার কি, সেখান থেকে আমরা নাম্বারকে আমরা দেখেছিলাম যে নর্মালি নাম্বারের ন্যাচারাল নাম্বার থেকে স্টার্ট করেছিলাম। ন্যাচারাল নাম্বার, তারপরে হোল নাম্বার, তারপরে আমরা দেখেছিলাম ইন্টিজার। এইসব নাম্বারগুলো দেখে তারপরে সমস্ত রকমগুলো প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, জোড় বিজোড়, অড ইভেন যেগুলো বলছি আমরা, এগুলো সব কটা করেছিলাম। ওখান থেকে কিছু কোশ্চেন আমরা করেছিলাম। তারপরে আমরা যেটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা বলতে ডিভিজিবিলিটি ইংরেজিতে বলেছিলাম আমরা। ২ দিয়ে ভাগ, ৩ দিয়ে ভাগ, ৪ দিয়ে ভাগ, ৫ দিয়ে ভাগ, ৬ দিয়ে ভাগ, এসবের জিনিসগুলো আমরা কিছুটা করেছিলাম সেদিন। ওকে, তো আজকে আমরা এই যে ডিভিজিবিলিটি যেখানে আমরা শেষ করেছিলাম, সেখান থেকে আমরা একটুখানি স্টার্ট করব। ডিভিজিবিলিটি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর সেই ইম্পর্টেন্ট জিনিস থেকে আমরা স্টার্ট করছি। যেহেতু আমরা অলরেডি আগে পড়ে নিয়েছি ডিভিজিবিলিটি সম্পর্কে, তো আমরা ডিভিজিবিলিটি নিয়ে একটুখানি কুইক রিক্যাপ দিচ্ছি। আর সেই রিক্যাপ থেকেই আমরা ডিভিজিবিলিটি থেকে আজকে কোশ্চেনের দিকে এগিয়ে যাব। ওকে, সো গুড টু গো। আমরা বলবো ২ দ্বারা বিভাজ্য। এখানে বলো ২ দ্বারা বিভাজ্য রুলসটা কি, একটুখানি প্রত্যেকে একটুখানি বলবে। আমরা আগে দেখেছিলাম কি ২ দ্বারা বিভাজ্য রুলস? কুইক রিক্যাপ। একটু কমেন্ট করতে হবে প্রত্যেককেই। যারা ক্লাসে থাকবে যেন একটুখানি কমেন্ট, পেন অ্যান্ড জোড় সংখ্যা বা সংখ্যার শেষে শূন্য থাকলে, শূন্য বা ২, লাস্ট ডিজিট। মেন কথা হচ্ছে লাস্ট ডিজিট শূন্য কিংবা জোড় সংখ্যা থাকতে হবে, তাই তো? তাহলে সেটাই ছিল সেটাই ছিল ২ দ্বারা। সো লাস্ট ডিজিট ০ অথবা ০ অথবা ইভেন বা জোড় থাকা দরকার ছিল। আমরা দেখেছিলাম ৪ দিয়ে বিভাজ্যতা। ৪ দিয়ে বিভাজ্যতার রুলস কি ছিল? ৪ দিয়ে বিভাজ্যতার রুলস ছিল লাস্ট ২ ডিজিট। কতটা? লাস্ট ২ ডিজিট ছিল। সে লাস্ট ২ ডিজিট যদি ৪ দিয়ে ভাগ যায়, তাহলে কি টোটাল নাম্বারটা ৪ দিয়ে ভাগ যাবে, সেটা আমরা দেখেছিলাম। আচ্ছা, আমরা ৮ দিয়ে দেখেছিলাম। ৮ দিয়ে রুলসটা কি বলো তো? ৮ দিয়ে রুলসটা আমরা দেখেছিলাম লাস্ট ৩ ডিজিট। এটা আমরা ৮ দিয়ে দেখেছিলাম। তো এখানে ২, ৪, ৮ এর একটা রুলস ছিল, যেখানে ২ এর লাস্ট একটা ডিজিট, ৪ এর জন্য লাস্ট দুটো ডিজিট, আর ৮ এর জন্য লাস্ট ৩ ডিজিট আমরা দেখেছিলাম। এরপরে আমরা দেখেছিলাম ৩ দ্বারা আর ৯ দ্বারা। ৩ দ্বারা আমরা কি দেখেছিলাম? প্রত্যেকটা যে অঙ্কের যোগফল, মানে যতটা ডিজিট আছে অঙ্কের যোগফল যদি ৩ দিয়ে ভাগ যায় বা ওখানে কি ৯ দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল নাম্বারটা ৩ দিয়ে বা ৯ দিয়ে ভাগ যাবে। তারপর আমরা জেনেছিলাম ৫ দিয়ে আর ১০ দিয়ে। ৫ দিয়ে যদি লাস্ট ডিজিট কি হয়? লাস্ট ডিজিট, বলো লাস্ট ডিজিট ০ অথবা ৫ হয়, তাই না? আর তারপরে ১০ দিয়ে আমরা কি দেখেছিলাম? ১০ দিয়ে লাস্ট ডিজিট কি? ১০ দিয়ে লাস্ট ডিজিট কি হতে হবে? ০ অনলি। ওকে? ক্লিয়ার প্রত্যেকের এই জিনিসগুলো? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে। ক্লাস রেকর্ডিং একদম প্রত্যেকটাই হচ্ছে। চলো। আচ্ছা, তাছাড়া আমরা এখানে আর কিছু দেখেছিলাম। ১ মিনিট। ওকে, তাছাড়া আমরা দেখেছিলাম যে ৭ দিয়ে দেখেছিলাম রুলস, ৮ দেখেছিলাম কত? ১১ দিয়ে, ১৩ দিয়ে, ১৭ দিয়ে আর ১৯ দিয়ে। এই কটা রুলস আমরা প্রায় একই বলেছিলাম। যেখানে আমরা কি বলেছিলাম যে যদি কোনো একটা ৬ অঙ্কের নাম্বার থাকে বা ৯ অঙ্কের নাম্বার থাকে, আমরা ট্রিপলেট নিয়েছিলাম। তো যদি ২, ৩, ৬, ৮,
ছয় আট নয় তিন দুই এরকম টাইপের একটা নাম্বার থাকে, তাহলে আমরা রাইট সাইড থেকে তিনটে তিনটে করে নিয়েছিলাম, যে তিনটে তিনটে গ্রুপ বানিয়েছিলাম। এটা একটা গ্রুপ, ১ নম্বর গ্রুপ, এখানে আর একটা গ্রুপ, ২ নম্বর গ্রুপ, আর এখানে আর একটা গ্রুপ, ৩ নম্বর গ্রুপ, এভাবে গ্রুপ বানিয়েছিলাম। মানে কি, এই যে কি ট্রিপলেট তিনটের তিনটের করে আমরা গ্রুপ বানিয়েছিলাম। তো এইগুলোই হচ্ছে কি, এই ট্রিপলেটগুলোকে আবার যোগ করেছিলাম, যোগ করে বিয়োগ করেছিলাম। এই রুলসগুলো আমরা সবটা আগে শিখেছিলাম। যারা অবশ্যই আগের ক্লাস দেখোনি তারা প্রত্যেকে আগের ক্লাস দেখবে। এখানে যারা আছো তারা আগের ক্লাস আশা করি দেখেছো। যেটা ডেমো ক্লাস দেওয়া হয়েছিল সেখানে আমরা এই সমস্ত কিছু সম্পর্কে একটু ডিটেইলস ভাবে বলেছিলাম। ওকে? তো তাহলে এই যে ৭, ১১, ১৩, ১৭ রুলস আমরা সম্পূর্ণটাই জেনেছিলাম। এখান থেকে আরেকটা যেটা রুলস আমরা শিখেছিলাম, যে এই যে ২ আর ৩ দিয়ে যদি বিভাজ্য হয়, তার মানে সেই নাম্বারটা টোটালটা ৬ দিয়ে বিভাজ্য হবে। মানে কি, ৬ দিয়ে বিভাজ্য যাওয়া মানে ২ দিয়ে বিভাজ্য যাওয়া, আবার ৩ দিয়েও বিভাজ্য যাওয়া। তো এই ক্ষেত্রে আমরা সেটাও দেখেছিলাম। চলো, তাহলে একটু কুইক রিক্যাপে আমরা এসেছি। সেই রিক্যাপের ভিতরে আমরা এখানে ৫ আর ১০ পর্যন্ত তো খুব ভালোভাবেই জানলাম। ৬ দিয়ে যদি হয় তাহলে ২ আর ৩ দিয়ে যাবে। ৭ দিয়ের ক্ষেত্রে, ১১ দিয়ের ক্ষেত্রে, ১৩ দিয়ের ক্ষেত্রে, ১৭ আর ১৯ এর ক্ষেত্রে একটা সেম রুলস যেটা বলেছিলাম সেটা ট্রিপলেটের রুল। আচ্ছা, ট্রিপলেটের রুলে কারো কোনো অসুবিধা? চলো, আবার ১১ দিয়ে ডিভিশনের ক্ষেত্রেও আমরা একটা রুলস দেখেছিলাম। ১১ দিয়ে ডিভিশনের ক্ষেত্রেও সেটা আমরা একটা রুলস দেখেছিলাম। সেটা অড ইভেনের রুলস আমরা দেখেছিলাম। যদি আমরা একটা নাম্বার নিই ২, ৪, ৩, ২, 0, 5, তাহলে এখানে যে এটা ১১ দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটার জন্য আমরা কি করেছিলাম? আমরা সিম্পলি একটা করেছিলাম এটা, তারপর আরেকটাকে ক্রস দেব। মানে ডান সাইড থেকে ফার্স্টটাকে ক্রস দিব, একটা বাদ দিয়ে আরেকটাকে ক্রস দেব, তারপর একটা বাদ দিয়ে আরেকটাকে ক্রস দেব। যেগুলোকে আমরা ক্রস দিয়ে দিলাম সেগুলোকে যোগ করব। ৪, ২ আর ৫ এ কত? ১১। ৪, ২ আর ৫ এ হচ্ছে ১১। বাকি থাকলো কত এখানে? ২, ৩ আর 0, দ্যাট ইজ ৫ হলো এগুলোর সবকটার যোগফল। আমরা যদি দুটোকে মাইনাস করে যেটা পাবো, সেটা যদি 0 হয় বা ১১ দিয়ে বিভাজ্য এমন কোনো সংখ্যা হয়, তাহলে টোটাল নাম্বারটা ১১ দিয়ে বিভাজ্য হবে। দেখো এখানে ৬ তো কি ১১ দিয়ে বিভাজ্য হচ্ছে না? ওকে, তাহলে এটা বিভাজ্য হচ্ছে না। ওকে, ১ মিনিট। ওকে, চলো। এবার আমরা কিছু অঙ্কের দিকে আসছি আমরা। রুলসগুলো আগের দিন আমরা জেনেছিলাম। সেই রুলসগুলোর অ্যাপ্লিকেশন আমরা এবার অঙ্কের দিকে দেখব। চলো, অঙ্ক এখানে। দেখো, এখানে আমরা একটা অঙ্ক দেখছি। হোয়াট উইল বি দ্য ডিজিট ইন প্লেস অফ দিস? আচ্ছা, এই যে স্টারের জায়গায় বলে এই নাম্বারটাতে দেখো, এখানে একটা স্টার আছে। আর যেটা বলছে ডিভিজিবল বাই 8, ইফ ইট ইজ ডিভিজিবল বাই 8, মানে কি বলা হয়েছে এখানে ৩, ৫, ২, ২ স্টার, এটা একটা নাম্বার। এই নাম্বারটা টোটাল কি ৮ দিয়ে বিভাজ্য। যদি ৮ দিয়ে বিভাজ্য হয় তাহলে এই স্টারের জায়গায়, এই যে এখানে আছে স্টার, এই স্টারের জায়গায় কত হবে? স্টারের জায়গায় কত হবে সেটা জানার জন্য আমরা দেখছি ফার্স্ট এটা কত দিয়ে ডিভিজিবল। ডিভিজিবল হচ্ছে ৮ দিয়ে। যদি ৮ দিয়ে ডিভিজিবল হয় তার রুলস কি? তার রুলস হচ্ছে লাস্ট ৩ টে ডিজিট ৮ দিয়ে ভাগ যাবে কি যাবে না। তার লাস্ট ৩ টে ডিজিট ৮ দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা আমরা লক্ষ্য করব। তার জন্য এবার আমরা কি করব? তার জন্য এখানে আমাদের হচ্ছে কি ডিজিট কটা হতে পারে? এখানে হয় ০ হতে পারে, নাহলে ১, ২, ৩, ৪ থেকে একদম ৯ পর্যন্ত যেকোনো ডিজিট হতে পারে। তো অলরেডি আমরা দেখব অপশানে কিছু, যে অপশানগুলোতে কিছু ডিজিট বলে দেওয়া আছে। তখন আমরা এখানে আসবো যে এতটা ৯টা মানে ১০টা ডিজিট আমরা যদি চেক করতে যাই, তাহলে আমাদের টাইমটা অনেক লেগে যাবে। এখানে দেখছি অপশানে আমাদের একটু কম ডিজিট আছে। যেখানে ৪, ৬, ৮ ৩ টে ডিজিট চেক করতে হবে, বা এখানে কিছু ডিজিট আমাদের কম চেক করতে হবে। তো আমরা অলরেডি যে অপশানগুলোকে একটা, একটা করে টেস্ট করে দেখি। যদি আমরা দেখি এখানে ৪ নিই,
অপশন এ দিয়ে 2 টু 4, তাহলে কি হবে? তাহলে কি এটা ৮ দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা চেক করব। যদি ৮ দিয়ে ভাগ যায়, ৮ দুগুণে ১৬, পড়ে থাকে কত? ৬ আর ৪ এখানে। তার মানে ৮ ৮ ৬৪। হ্যাঁ, এটা ৮ দিয়ে ভাগ যাচ্ছে। খুব ভালো কথা। তাহলে এই নাম্বার 4 তো হয়ে গেল, কিন্তু নাম্বার 6 ও যেতে হবে যদি ৮ দিয়ে ভাগ যেতে হয় তাহলে। তাই না? তাহলে যদি অপশন এ কে কারেক্ট হতে হয় তাহলে। আমি তাহলে দেখছি এটা কি 2 টু 6, এটা কি ৮ দিয়ে ভাগ যাবে? একদমই যাবে না। তার কারণ কেন বলো তো? এখানে ২২৪ যদি ভাগ যায়, তারপরে ৮ টা, তারপরে আরো ৮ টা পরে ৮ টা অঙ্ক পরেই তো একটা সংখ্যা আসবে যেটা ৮ দিয়ে ভাগ যাবে। ২২৬ তো ৮ দিয়ে ভাগ যেতে পারে না। তার মানে কি? অপশন এ হলো না। তার কারণ এটা ৪ দিয়ে ভাগ, মানে ২২৪ ৮ দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু ২২৬ ৮ দিয়ে ভাগ যাচ্ছে না। তো আমরা তখন কোনটা দেখব? অপশন বি এর দিকে তাকাবো। অপশন বি এর দিকে যদি যাই, আচ্ছা এখানে কোনো ডাউট হচ্ছে কারো? অপশন বি এর দিকে যদি যাই 2 টু 0, তাহলে 2 টু 0 যদি আমরা করি তাহলে এখানে কত? ৮ দুগুণে ১৬, ৮ দুগুণে ১৬, আর পড়ে থাকছে কত? পড়ে থাকছে আবার এখানে পড়ে থাকছে ৬ আর 0। তো ৬ আর 0 এটা ৮ দিয়ে ডিভিজিবল হয় না। তার মানে ২২০ ৮ দিয়ে ডিভিজিবল হয় না। অপশন বি ও হলো না। অপশন সি হলো না, অপশন ডি ও হলো না। কিন্তু এখানে কি ব্যাপার হলো? কোয়েশ্চেনটা কোনো একটা তো অপশন হতে হতো। আমরা এখানে ১ম অপশনে এটা কারেক্ট করে দিই। কারেক্ট করে এখানে 4 আর 8 নিয়ে নিই। 4 আর 8 যদি নিই, আচ্ছা অনলি 4 ই দিয়ে দিই। অনলি 4 ই দিয়ে দিই। তাহলে এটা আমাদের আনসারটা সঠিক হলো। অনলি 4। ওকে? চলো, তাহলে আমরা নিয়ম বুঝতে পেরেছি এখানে। অঙ্কের এখানে অপশন একটুখানি ভুল ছিল। আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক। এই অঙ্কটা আগের দিন অবশ্য হয়েছে ক্লাসের ভিতরে, তাও আমরা এটাকে রিপিট করাচ্ছি। দেখো 432 P1 is divisible by 9, then what will be in place of P? যদি এই টোটাল নাম্বারটা ৯ দিয়ে বিভাজ্য হয় তাহলে P এর জায়গায় কত হবে? ৪, ৩, ২, P আর ১। ৯ দিয়ে বিভাজ্য হওয়ার রুলস কি? সবকটার যোগ। 8 আনসার হতে পারে। এক মিনিট, একটু মেসেজ এসছিল, মেসেজটা দেখেছিলাম। আচ্ছা 8 আনসার হতে পারে। আমরা লক্ষ্য করি কিভাবে আসছে। এখানে কি দেখো, সবকটার আমি যোগ করব যদি ৯ দিয়ে বিভাজ্য হতে হয়। তাহলে এখানে দেখো ৪ আর ৩ এ ৭, আর এখানে ২ এ ৯, প্লাস আর এখানে ১ এ কত হচ্ছে? ১০। দেখো ১০ প্লাস পি, ১০ প্লাস পি মানে ১০ এর সাথে আর কত যোগ করলে এমন একটা আমি সংখ্যা পাবো যেটা ৯ দিয়ে ভাগ যাবে। তাহলে অবশ্যই আমি দেখছি অপশানে কোনটা পাচ্ছি? ২ দিয়ে তো হচ্ছে না, ১২ পাচ্ছি, হবে না। ১৭ হবে না, মানে ১০ প্লাস ৭ ১৭, ১১ তো একদমই হবে না, অবশ্যই ৮ হবে। তারপর ৮ দিয়ে করলে ১৮ হয়। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 99? 99। সো 99 দিয়ে ডিভিজিবল হওয়া মানে কি? ৯ দিয়ে ভাগ যাওয়া আর ১১ দিয়ে ভাগ যাওয়া। তাহলে এখানে যে কটা নাম্বার আছে, এখানে যে কটা নাম্বার আছে সেই নাম্বারগুলোকে আমাদের চেক করতে হবে সেটা ৯ দিয়ে যাচ্ছে কি, আবার ১১ দিয়ে যাচ্ছে কি। ফার্স্ট অফ অল আমার ৯ দিয়ে চেক করাটা ইজি হবে। তার জন্য আমি ১ম সবকটাকে ৯ দিয়ে চেক করে দেখছি। দেখো ৯ দিয়ে যদি চেক করি তাহলে আমরা এখানে দেখব যে আমি ৯ দিয়ের ক্ষেত্রে একটা রুলস বলেছিলাম, খুব ইজি রুলস, যে আমরা যেকোনো ২ টো বা ৩ টে ডিজিটকে আমরা যোগ করে দেখব, যদি ৯ হয়ে যায় কেটে দেব। তার মানে এখানে দেখো ১ম এ দেখছি ৭ আর ২ এ ৯ কেটে দিলাম। দেখো ৫ আর ৪ এ ৯ কেটে দিলাম। আবার ৩ আর ৪ পড়ে থাকলো ৭। তার মানে কি? বাকি যেগুলো পড়ে থাকছে সেগুলো দিয়ে ৭ হচ্ছে যোগফল, যেটা ৯ দিয়ে বিভাজ্য হয় না। তার মানে তার মানে টোটাল যে নাম্বারটা আছে সেটা ৯ দিয়ে ভাগ যাবে না। মানে অপশন এ হবে না আনসার। অপশন বি আমরা চেক করব। অপশন বি ৯ দিয়ে ভাগ যাওয়া মানে ৯ এখানে অলরেডি আছে, সেটা কেটে দিলাম। ২ আর ৭ এটা কেটে দিলাম ৯ দিয়ে। আবার দেখো এখানে ৫ আর ৩ আর ৮ মানে টোটালটা ৯। মানে সবকটাই ৯ দিয়ে যাচ্ছে। সবকটাই কি ৯ দিয়ে যাচ্ছে, মানে এটা ৯ দিয়ে যাচ্ছে। ৯ দিয়ে যাচ্ছে, ভালো কথা, তাহলে এটা অপশনটা হতে পারে। কিন্তু আমরা ১১ দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা চেক করব। চেক করার জন্য কি করব? ফার্স্ট এরটাকে কাটবো, তারপরে একটা বাদ দিয়ে আরেকটাকে কাটবো, তারপরে একটা বাদ দিয়ে আরেকটাকে কাটবো। দেখো এখানে আমরা কি পাচ্ছি? যেগুলোকে কাটলাম ৭ আর ৩ এ ১০ আর ২ এ কত? ১২।
তাই না? আর বাকি যেটা থাকলো পড়ে ৯ আর ৫ এ ১৪, ১৪ আর ১ এ কত? ১৫। দেখো ১৫ থেকে ২ বাদ দিই তাহলে কত পাই? ৩ পাই। হয় এখানে 0 আসতে হতো, না হলে ১১ দিয়ে ভাগ যেত এমন কোনো একটা সংখ্যা আসতে হতো। তাহলে এখানে দুটোই হচ্ছে না। দুটোই হচ্ছে না। তার মানে অপশন বি যেটা ১১ দিয়ে বিভাজ্য হবে না। তার মানে অপশন বি ও কারেক্ট আনসার হচ্ছে না। আমরা অপশন সি এর দিকে যাচ্ছি। অপশন সিটা ৯ দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না ফার্স্ট অফ অল চেক করব। আমরা ৯ এটা কেটে দিলাম। আবার এখানে দেখি ৬ আর ৩ এ ৯ এটা কেটে দিলাম। বাদবাকি ৪, ৪, ৮ আর ১ এ ৯ কেটে দিলাম মানে সবকটাই কাটছে। এটা ৯ দিয়ে ভাগ যাচ্ছে। আমরা এবার চেক করব সেটা ১১ দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে ৪ কাটলাম আমরা, আবার ৪ কাটলাম, আবার ১ কাটলাম। তাহলে ৪, ৪, ৮ আর ১ এ ৯ হচ্ছে। বাকি দেখো যেটা পড়ে থাকছে ৬ আর ৩, ৯ আবার ৯। তাহলে কত? ৬ আর ৩ ৯ আবার ৯ মানে ১৮ হচ্ছে। তাই না? কত হচ্ছে? ১৮। তাহলে ১৮ থেকে তুমি ৯ বাদ দাও। ১ মিনিট একটুখানি। দেখো ১৮ থেকে তুমি ৯ বাদ দেবে তাহলে কি হচ্ছে? ৯ হচ্ছে। তার মানে এটাও কি ১১ দিয়ে বিভাজ্য হচ্ছে না। তার মানে লাস্ট অপশনটা এটাই কারেক্ট আনসার হবে। ক্লিয়ার হলো প্রত্যেকের? আমাদের এখানে কি? আমরা আনলাকি হয়ে গেলাম। আমরা আনলাকি হয়ে গেলাম যে ফার্স্ট থেকে চেক করতে, করতে দেখলাম যে হলো না। যখন এরকম কেসে হবে আমাদের একটুখানি কি করতে হবে যে আমরা একটু লাক ট্রাই করতে হবে। লাক ট্রাই করা মানে হয়তো অপশনটা ১ম এর দিকে আনসার থাকতে পারে, না হলে শেষের দিকে থাকতে পারে। তাহলে আমরা ১ম টা একবার ট্রাই করলাম, তারপর তখন আবার শেষটা ট্রাই করলাম। এরকম আমরা করতে পারি। তাহলে যদি হয় আমরা ফার্স্ট এর দিকে আনসার থাকে তাহলে খুব ভালো কথা। যদি শেষের দিকে আনসার থাকে তাহলে আমরা কি দুটো করেই পেয়ে যাব। তখন আমরা লাক ট্রাই করতে পারি সেই ক্ষেত্রে। দেখো আমরা পরেরটা যাই। ওকে? কেউ মেসেজ করছো? চলো আমরা এর নেক্সট অঙ্কটা দেখি। আচ্ছা এখানে দেখছি এই যে এখানে আছে 5x423y is divisible by 88, then what is the value of this? ওকে, তাহলে এই যে টোটাল নাম্বারটা 88 দিয়ে ভাগ যাচ্ছে, আর 88 দিয়ে ভাগ যাওয়া মানে কি 11 দিয়ে আর 8 দিয়ে যাওয়া, তাই না? তো 11 দিয়ে আর 8 দিয়ে ভাগ যাওয়া যদি হয়, দুটো দিয়ে ভাগ যায়, তাহলে তখন 88 দিয়ে ভাগ যাবে। ওকে, তাহলে আমরা এখানে চেক করব যে 5x423y এই যে এটা আছে, এটা কত দিয়ে মানে ৮ দিয়ে ভাগ যায় আর ১১ দিয়ে ভাগ যায় সেটা আমরা চেক করব। যদি এখানে x আর y এর ভ্যালু কত হয়। ফার্স্ট অফ অল আমরা ৮ দিয়ে ভাগ যাওয়াটা একটুখানি চেক করি। ৮ দিয়ে ভাগ যাওয়ার রুলসটা কি? লাস্ট যে ৩ টে ডিজিট সেটা ৮ দিয়ে ভাগ দিতে হবে। সো লাস্ট ৩ টে ডিজিটকে কত দিয়ে ভাগ যেতে হবে? ৮ দিয়ে ভাগ যেতে হবে। সো এখানে চেক করো, দেখো এই যে 2, 3 আর এখানে কত হতে হবে? 0 থেকে আমি ৯ পর্যন্ত যেকোনো ডিজিট বসাতে পারি। কিন্তু আমাদের দেখতে হবে যে সেটা ৮ দিয়ে ভাগ যাবে। আমি যদি 0 বসাই এখানে, 0 বসালে কত হচ্ছে? 230, এটা ৮ দিয়ে ভাগ যাচ্ছে? না, একদমই যাচ্ছে না। এখন ৮ দুগুণে ১৬ আমরা পাচ্ছি ১৬, আর এদিকে ৭ পাচ্ছি, না যাচ্ছে না। ১ দিয়ে দেখব, ১ দিয়েও হবে না, ১ দিয়েও হবে না। ১ দিয়ে হবে? না। ১ দিয়েও একদমই হবে না। আচ্ছা ২ দিয়ে এটা যেতে পারে। কিভাবে আমরা চেক করছি? দেখো 2, 3, 2 আ ৮, ৮ দুগুণে ১৬ পড়ে থাকছে কত? ১৬ আর এদিকে ৭ পড়ে থাকছে ২, ৮, ৯, ৭২। হ্যাঁ, এই যে ২ যখনই আমি অ এর ভ্যালু ২ বসালাম, অ এর ভ্যালু ২ বসানোর ফলে কি এটা টোটালটা ৮ দিয়ে ভাগ যাচ্ছে। ২৩২ ৮ দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? এখানে তাহলে আমি অ এর ভ্যালু কত পেলাম? ২ পেলাম। এই জায়গাটা ক্লিয়ার না প্রত্যেকের বলো? আমরা ৮ দিয়ে ভাগ যাওয়াটা ক্লিয়ার হলো কি হলো না সেটা বলো। তার মানে এখানে আমরা এই যে নাম্বারটা পেয়েছি, এখানে y এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। y এর ভ্যালুটা হচ্ছে ২। y এর ভ্যালুটা হচ্ছে
2 আর বাকি আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। ওকে? চলো। এবার আমি x এর ভ্যালুটাও বের করার দিকে যাচ্ছি। x এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? সেটার জন্য আমরা দেখব 11 দিয়ে বিভাজ্যতার রুলস। 11 দিয়ে বিভাজ্যতার রুলস। তার জন্য আমরা কি করব? এটা একটা বাদ দিয়ে একটা ক্রস দেব। ডান দিক থেকে আমি একটাকে ফার্স্ট টাকে ক্রস করলাম। তারপরে একটা বাদ দিয়ে আবার আরেকটাকে ক্রস করলাম। তারপরে একটা বাদ দিয়ে আরেকটাকে ক্রস করলাম। দেখো এবার আমি বাকিগুলো যোগ করব এগুলোকে ২, ২, ৪ আর প্লাস x 4 প্লাস x আর এখানে ৫ আর ৪ এ ৯, ৯ আর ৩ এ কত? ৯ আর ৩ এ হচ্ছে ১২। তাহলে হচ্ছে এখানে ১২ আমি 4 প্লাস এক্স মাইনাস ১২ এটা করলাম বা আমি ১২ মাইনাস এক্স প্লাস 4 আমি যেটা কিছু করতে পারি। তো আমি যদি এটা করি তাহলে এখানে কত হচ্ছে এক্স মাইনাস 8 হচ্ছে। এবারে এই যে এক্স মাইনাস 8 হলো এখানে লক্ষ্য করো যে এটা ১১ দিয়ে বিভাজ্য হচ্ছে। তাহলে ১১ দিয়ে বিভাজ্য হলে এটাকে হয় ১১ হতে হবে ১১ হতে হবে, না হলে কত হতে হবে 0 হতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস যখন থাকবে তখন আমরা 0 এর সাথে ইকুয়াল করব। যদি এখানে প্লাস থাকতো মনে রাখবে যদি এখানে মাইনাস আছে, মাইনাস হলে 0 এর সাথে ইকুয়াল। 0 এর সাথে ইকুয়াল যদি প্লাস থাকতো তাহলে 11 এর সাথে ইকুয়াল করতাম। তাহলে এখানে x সমান কত পেলাম? 8 পেলাম। আমি y এর ভ্যালু 2 পেয়েছি আর x এর ভ্যালু 8 পেয়েছি। আমাদের আনসার কি চাই? 5x - 8y। তার মানে 5x এর ভ্যালু 40, x এর ভ্যালু 8 বসাচ্ছি মানে 5 8 এ 40 আর এইদিকে y এর ভ্যালু 2 8 দুগুণে 16। তাহলে 40 থেকে 16 বাদ দিলে কত হয়? 24। So 24 is the answer. Option D correct answer. দেখো এটা কারো বুঝতে অসুবিধা? ক্লিয়ার এখানে? কোনো ডাউট? চলো নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি তাহলে। এই অঙ্কটা আগের দিন করেছিলাম আমরা, কিন্তু এখানে একটুখানি আচ্ছা এটা আগের দিন করেছিলাম আর করাচ্ছি না। যেগুলো আগের দিন হয়েছিল সেগুলো আমরা আর করিয়ে লাভ নাই। এই অঙ্কটা দেখি। Which of the following is divisible by 11? নিচের কোনটি 11 দিয়ে বিভাজ্য? সেটা আমরা চেক করব। দেখো এখানে লক্ষ্য করো অপশনগুলোতে আমরা দেখি অপশনগুলোতে প্রত্যেকটা যে ডিজিট গুলো সবকটা সেম, যেমন ৩ ৩ ৩ রিপিট হয়েছে, ১ ১ ১ রিপিট হয়েছে, ২ ২ ২ ২ করে চলে এসেছে। যখন এক্ষেত্রে সেম ডিজিট থাকবে যদি সেটা ১১ দিয়ে বিভাজ্য চেক করতে হয় তাহলে আমরা একটা চেক করব যে এখানে কতটা ডিজিট আছে সেটা চেক করব। মানে এখানে দেখো কটা ৩ কটা ১টা ২টো ৩টে ৪টে ৫টা ৬টা ৭টা ৩ এখানে কটা আছে ৭টি ৩ আছে। কটা ৩ আছে ৭টি। আবার দেখো এখানে ১ কটা আছে সেটা চেক করব। আচ্ছা, চেক আমরা করছি কেন? যে যখন চেক করব যে ৭ টি ৩ বা ৯ টা ৩ সেক্ষেত্রে দেখলাম ৭ কি বিজোড়। যদি এখানে বিজোড় সংখ্যক সংখ্যা পাওয়া যায় তাহলে সেটা ১১ দিয়ে ভাগ যাবে না। ১১ দিয়ে ভাগ যাবে না। যদি জোড় সংখ্যক অঙ্ক পাওয়া যায় তাহলে সেটা ১১ দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কি চেক করছি? কাউন্টিং এর মানে আমরা চেক করছি যে এরা জোড় আছে না বিজোড় আছে। আমি যদি এই ১ কটা হয় সেটা চেক করে দেখি ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬, ৭, ৮, ৯ দেখো এখানে ৯ টা আছে। তাহলে এটাও বিজোড় তার মানে ১১ দিয়ে ভাগ যাচ্ছে না। আমি এটাকে চেক করি। ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫, ৬, ৭, ৮ এখানে ৮ টা আছে। তার মানে এইটা অপশন সি এটা ১১ দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হলো না? হলো না? ক্লিয়ার হলো? তাহলে এখানে আমরা দেখব যদি জোড় হয়, যদি জোড় থাকে কোন কেসের ক্ষেত্রে? যদি সব ডিজিট সেম হয়, সব ডিজিট একই হয়, সব ডিজিট যদি একই হয় সেই ক্ষেত্রে কি দেখব? যে জোড় সংখ্যক ডিজিট থাকতে হবে। এটা লিখে রাখো পাশে। জোড় সংখ্যক আমরা ডিজিটটা এখানে চেক করছি। ওকে চলো নেক্সট আমরা অঙ্কের দিকে আসি। এখানে আমাদের একটা নাম্বার বলেছে এই যে এই নাম্বারটা নিচের কোন নাম্বার দিয়ে বিভাজ্য হবে। তো আমরা চেক করব ফার্স্ট অফ অল আমরা দেখছি 4 দিয়ে জন্য কি লাস্টের দুটো ডিজিট দেখব। 38 4 দিয়ে ভাগ যায় না মানে অপশন বি হচ্ছে না। 38 4 দিয়ে তো একদমই ভাগ যায় না। অপশন বি একদমই হলো না। আচ্ছা, তারপরে দেখো আমরা ৩ দিয়ে চেক করব। ৩ দিয়ে চেক করার জন্য সবকটার আমরা যোগ করব। যোগ করে দেখি ৭ আর ৩ এ ১০ আর এইদিকে ১৮, ১৮ আর ৬ এ কত? ১৮ আর ৬ এ ২৪, ২৪
আর ৩ এ হচ্ছে ২৭, ২৭ আর ৮ এ হচ্ছে ৩৫। সো ৩৫ কত দিয়ে? ৩ দিয়ে যায় না। তার মানে এটাও হলো না। ৯ দিয়ে, ৯ দিয়েও চেক করা, ৩ দিয়ে চেক করা একই। তাহলে ৩৫ তো ৯ দিয়ে যাচ্ছে না। এটা ৩৫, ৯ দিয়ে যাচ্ছে না, ৯ দিয়েও হচ্ছে না। দ্যাট মিনস ১১ দিয়ে হবে। ক্লিয়ার হলো? প্রত্যেকে ক্লিয়ার আশা করি? চলো আমরা নিচেরটা দেখি। দেখো নিচের কোনটি ১৫ দ্বারা বিভাজ্য? ১৫ দিয়ে বিভাজ্য মানে কি? সেটা ৩ দিয়েও যাবে আবার ৫ দিয়েও যাবে। লক্ষ্য করো এখানে অপশনগুলো প্রত্যেকটা অপশনের শেষে ৫ আছে। প্রত্যেকটা অপশনের শেষে ৫ আছে। তার মানে কি? এরা প্রত্যেকটাই ৫ দিয়ে বিভাজ্য। শুধু আমাদের ৩ দিয়ে বিভাজ্য কি বিভাজ্য না সেটা চেক করে দেখতে হবে। যেমন ৩ দিয়ে কোনটা বিভাজ্য আছে সেটা আমরা দেখব। ৬ আর ৫ এ কত? ১১, ১১ আর ৩ এ কত? ১৪, ১৪ আর ২ এ ১৬, এই ১৪ আর ২ এ ১৬ এটা ৩ দিয়ে ভাগ যাচ্ছে না মানে এটা বাদ। দেখো ১২, ১২ আর ৪ এ কত? ১৬ এটাও হচ্ছে না। আচ্ছা এখানে দেখি ১২ আর আবার এখানে ৪ এটা ১৬ এটাও হচ্ছে না। দেখো এখানে ১১, ১১ আর ৭ এ কত? ১৮ দ্যাট মিনস এটা ৩ দিয়ে যাচ্ছে, আবার ৫ দিয়েও যাচ্ছে। এটা কারেক্ট আনসার হবে। ক্লিয়ার হলো প্রত্যেকের? ওকে। তাহলে নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। Which of the following number is divisible by 3? নিচের কোনটা ৩ দিয়ে বিভাজ্য? ৩ দিয়ে বিভাজ্যের জন্য আমরা নরমাল সবকটা যোগ করব। আবার যদি যোগ না করি আমরা আগের ৯ এর ক্ষেত্রে যে রুলসটা বলেছিলাম না যখন যোগ করে ৯ হচ্ছে তখন আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। এক্ষেত্রে ৩ এর ক্ষেত্রেও সেই রুলস এপ্লাই করতে পারি। যোগ করে যখন ৩ হচ্ছে বাদ দিয়ে দেব। তাহলে বা ৩ দিয়ে ভাগ যাচ্ছে এরকম বাদ দিয়ে দেব। দেখো এখানে কত? দেখো ৩ বাদ দিয়ে দিলাম আর ২ আর ৪ এ কত? ৬ বাদ দিয়ে দিলাম। দেখো এটা ৬ বাদ দিয়ে দিলাম আর ৫ আর ৭ এ কত? ১২ বাদ দিয়ে দিলাম। পড়ে থাকলো কত? ৮। ৮ ভাগ যাবে? ৩ দিয়ে যাবে না। তার মানে এটা হচ্ছে না। আবার এখানে দেখি এটা এই দুটোকে বাদলাম ১২ তার জন্য বাদ দিচ্ছি। ৬ দেখো বাদ দিচ্ছি তখন ৩ দিয়ে ভাগ যাচ্ছে। এটাও ৩ দিয়ে ভাগ যাচ্ছে বাদ দিয়ে দিলাম। আর এখানে কত পড়ে থাকলো? ৯ আর ১১ না ভাগ যাবে না এটা। দেখো এখানে দেখো এই সবকটা ৩, ৩, ৩, ৩ বাদ গেল আর এই যে ৬, ৪, ১০ হচ্ছে। তার মানে ১০ তো ৩ দিয়ে ভাগ যায় না তাহলে এটাও হলো না। তার মানে অপশন ডি কারেক্ট আনসার। দেখো ইজিলি আর কুইকলি হচ্ছে না। এই প্রসেসটা ইজি লাগছে। চলো নেক্সট প্রসেস দেখি, নেক্সট অঙ্ক দেখি আমরা ১০ এরটা। এখানে দেখো এত সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত? তাহলে এখানে আমরা লক্ষ্য করব 72K460K। আচ্ছা এখানে ৬ দ্বারা বিভাজ্য, ৬ দ্বারা বিভাজ্য মানে সেটা ২ দিয়েও ভাগ যাবে, আবার ৩ দিয়েও যাবে। ২ দিয়েও আবার ৩ দিয়েও ভাগ যাবে। তো আমি ২ দিয়ে ভাগ যাওয়া মানে কি শেষ ডিজিটটা ০ অথবা কি হতে হবে? ইভেন হতে হবে। মানে জোড় হতে হবে। ০ অথবা কি হতে হবে? জোড় হতে হবে। তাই না? তো এখানে আমরা দেখব এখানে আমরা দেখব যে যদি আমরা ০ নিই তাহলে কি এটা কি ৩ দিয়ে ভাগ যাবে? তখন ৩ দিয়েও তাকে ভাগ যেতে হবে। আমরা যদি ০ নিয়ে দেখছি ৩ দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করার জন্য ১ মিনিট। ১ মিনিট। আমরা যদি এখানে ০ নিই বা জোড় নিই সেক্ষেত্রে তো হবেই। তার মানে অপশন এ আবার দিকে দেখব। অপশন এ দিয়ে দেখছি যে ০ তো কোনো অপশন এ নেই। আর এই অপশনগুলোর মধ্যে কি হয় জোড় হতে হবে নাহলে ০ হতে হবে। ০ যেহেতু অপশনে নেই তাহলে আমরা জোড়ের দিকে যাব। জোড় কোনগুলো? এদিকে ৪ আর ৮ হচ্ছে জোড়। ৯ আর ৭ তো জোড় না। ৯ আর ৭ তো একদমই জোড় নয়। তাই না? তাহলে ৯ আর ৭ যদি জোড় না হয়ে থাকে তাহলে আমরা বাদবাকি দুটোকে আমরা দেখব যে ৪ আর ৮ জোড় আছে এই দুটোকে। আমি এখানে ৪ বসিয়ে দেখলাম। তাহলে ৪ বসিয়ে দেখে কি টোটালটা কি ৩ দিয়ে ভাগ যাচ্ছে সেটা আমরা চেক করব। যদি আমরা দেখি এখানে ৭ আর ২ এ হচ্ছে ৯ আর এদিকে ১০। তাহলে ৯ আর ১০ এ কত? ১৯। ১৯ প্লাস এইদিকে ৪, ৪ কত? ৮। ১৯ আর ৮ এ কত? ২৭। ২৭ টা কত দিয়ে ভাগ যায়? ৩ দিয়ে ভাগ যায়। তার মানে অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট। ইজি অঙ্ক না? ইজি অঙ্ক কিন্তু এগুলো প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন। কোনো না কোনো এক্সামে এসেছে। দেখো এই কোশ্চেনটা দেখো। এখানে এই নাম্বারটা দেওয়া আছে আবার এটা ৭২ দ্বারা ভাগ যায়। তার মানে এখানে 2x প্লাস 3y সমান কত সেটা আমাদের বের করতে হবে। আমরা দেখি 94x 29
ওয়াই 6। 72 দিয়ে ভাগ যাওয়া মানে কত দিয়ে? ৮ ৯ ৭২, মানে ৮ দিয়েও ভাগ যাওয়া, আবার ৯ দিয়েও ভাগ যাওয়া। আমি তাহলে প্রথমে সেটা ৮ দিয়ে ভাগ যাওয়ার নিয়মটাকে দেখি। ৮ দিয়ে ভাগ যেতে গেলে কি করতে হয়? লাস্টের ৩ টে ডিজিট আমাদের চেক করতে হয়। এখানে দেখো ৯, এখানে একটা কিছু ডিজিট হবে, আর এটা কত? ৬। আমরা যদি ০ বসিয়ে দেখি, ০ বসিয়ে দেখি ৯০৬, ৯০৬ কি ৮ দিয়ে ভাগ যাচ্ছে? আমরা এটা মুখে, মুখে চেক করব। ৮ একে ৮, এখানে ১০ পড়ে থাকলো। আবার ৮ একে ৮, ২ ৬ না, এটা ৯০৬ যাচ্ছে না। ৯১৬ যদি আমরা দিই, তাহলে ৮ একে ৮, আবার ৮ একে ৮, ৮ ৩৬ না, এটাও যাচ্ছে না। ৯১৬ ও যাচ্ছে না। ৯২৬ আমাদের মুখে, মুখে চেক করতে হবে। দেখো ৮ একে ৮, আবার পড়ে থাকছে কত? আ পড়ে থাকছে ১, পড়ে থাকছে, দিয়ে ১২ হচ্ছে। ৮ একে ৮ আবার ৪৬ না, এটাও হচ্ছে না। ৯ ৩৬ আমরা দিয়ে দেখি। দেখো ৮ একে ৮, আবার ১৩, ১৩ পড়ে থাকছে। আবার ৮ একে ৮ দিলাম। ৮ একে ৮ দিয়ে তারপরে ১৩ থেকে যদি ৮ বাদ দিই, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে ৫, আর এদিকে ৬, ৫৬। তার মানে ৭ ৮ এ ৫৬। মানে এই জায়গায় যদি ৩ হয়, তাহলে এটা ডিভিজিবল হচ্ছে কত দিয়ে? ৮ দিয়ে। তার মানে এখানে ৩ হতে হবে। আমরা তার মানে y এর ভ্যালু কত পেলাম? ৩। y এর ভ্যালু পেলাম ৩। এবার লক্ষ্য করো একটা মজার ব্যাপার। মজার ব্যাপার লক্ষ্য করো। এখানে একটা জিনিস বলে দিয়েছে x not equal to y হবে। মানে x আর y সমান হতে পারে না। আমি এবার এখানে ৩ বসিয়ে তো আমি যোগ করে তো দেখি কি ব্যাপার হচ্ছে। দেখো ৯ ৯ ১৮, ১৮ আর ৬ ৬ ১২। তো ১৮ প্লাস ১২ কত হচ্ছে? ৩০। ৩০ প্লাস, ওকে, ৯ ৯ ১৮, এদিকে ৬ ৬ ১২, আর এদিকে ৩০ প্লাস ৩ পেয়েছি প্লাস এক্স। আমি এখানে পেলাম 33 প্লাস এক্স। দেখো এক্স এর জায়গায় আমি কত বসাবো? তাহলে এমন একটা সংখ্যা পাবো যেটা ৩ দিয়ে ভাগ যাবে। ৩৩ তো ৩ দিয়ে ভাগ যায়, সেটা নো ডাউট, কিন্তু ৩৩ প্লাস এক্স আছে। এখানে আমি যদি ৩ বসাই এমন একটা সংখ্যা, তাহলে সেটা পাই ৩৬। তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালুও ৩ হয়ে যাচ্ছে। এক্স এর ভ্যালুও ৩ হয়ে যাচ্ছে, ওয়াই এর ভ্যালুও কি হয়ে যাচ্ছে? ৩ হয়ে যাচ্ছে। তার মানে এটা হতে পারে না। আমাদের অন্য আবার ট্রাই করতে হবে। আবার সেই প্রথম থেকে, যেমন আমি ৩ দিয়ে দেখলাম যখন হচ্ছিল, সেটা এবার আমাদের ৩ তো নেওয়া যাবে না। তখন আমাদের আরো এবার দেখব আ পরবর্তীগুলো দিয়ে আমরা যদি দেখি, তাহলে আমরা শেষের দিক থেকে আসি। ৮ দিয়ে দেখি। ৮ দিয়ে যদি দিয়ে দেখি, তাহলে ৯৮৬ হচ্ছে। তাহলে ৯ একে ৯, সরি ৮ একে ৮, আবার পড়ে থাকছে ১৮, ৮ দুগুণে ১৬, ১৬ আর ২ পড়ে থাকছে ২৬। না, এটা হচ্ছে না। আমরা ৭ দিয়ে দেখি। ৭ দিয়ে দেখি, ৮ একে ৮, আবার পড়ে থাকছে ৮ দুগুণে ১৬, ৮ দুগুণে ১৬। হ্যাঁ, ৭ দিয়ে এটা চলে যাচ্ছে এক্সাক্টলি। ৭ দিয়ে হলো, এখানে ৭ থাকলো। এবার লক্ষ্য করো, এটা যদি ৭ হলো, খুব ভালো কথা। তাহলে আমি আবার সেই সেম যোগফলটা করছি। সেম যোগফলে করে আমরা দেখছি বাকিটা তো ৩৩ পেয়েছিলাম। ৩৩ প্লাস এখানে এবার y এর ভ্যালু ৭ হয়েছে। y এর ভ্যালু হয়েছে ৭। তাহলে ৩৩ প্লাস ৭ প্লাস এক্স। তাহলে ৩৩ প্লাস ৭, দ্যাট ইজ 40 প্লাস এক্স। এবার দেখো ৪০ এর সাথে আমি কত যোগ করব? যাতে এমন একটা সংখ্যা পাবো যেটা ৩ দিয়ে ভাগ যাবে। ৩ দিয়ে ভাগ যাবে। ৪০ এর পর কত? ৩ তেরো ৩৯, তাহলে ৪ তেরো ৩ তেরো ৩৯, তাহলে ৩ চৌদ্দ ৪২ হয়। এখানে যদি ৪২ করতে যাই, মানে আমি ২ বসাই এখানে, এমন একটা সংখ্যা হবে সেটা ৪২। ৪২ টা কত দিয়ে ভাগ যায়? ৩ দিয়ে ভাগ যায়। তার মানে x এর ভ্যালু হচ্ছে কত? ২, আর y এর ভ্যালু হচ্ছে ৭। আমি x এর ভ্যালু ২, y এর ভ্যালু ৭ পেয়ে গেলাম। তার মানে 2x প্লাস 3y এর ভ্যালু কত? আমরা এখানে ইজিলি বের করে নিতে পারবো। দেখো x এর ভ্যালু যদি ২ বসাই, 2x দ্যাট ইজ 4, আর এখানে ৩ ৭ ২১, দ্যাট ইজ, তার মানে ১ মিনিট, তার মানে ২৫। এখানে অপশনটা একটুখানি লিখতে ভুল হয়েছিল। ২৫ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হলো প্রত্যেকের? নেক্সট। আচ্ছা, এখানে আমরা এই বিভাজ্যতা দিয়ে, যেখানে আমরা ২ দিয়ে ভাগ, ৩ দিয়ে ভাগ, ৪ দিয়ে ভাগ, এই সমস্ত ভাগের ক্ষেত্রে আমরা এরকম যত রকমের টাইপের অঙ্ক আসতে পারে সেগুলো আমরা করে দেখলাম। বিভাজ্যতার এই টাইপের অঙ্কগুলোই পরীক্ষাতে মেইনলি দিয়ে থাকে। সেটা আমরা বেসিক কিছু অঙ্ক পড়েছি। আর এইদিকে শেষের দিকে যে অঙ্কগুলো করলাম আমরা, এই যে এখানে 2x + 3y বের করা, ৭২ দিয়ে ভাগ যাওয়া, তখন এরকম বের করা, এগুলো কিন্তু একটু অ্যাডভান্স টাইপের অঙ্ক। আর বাকি আগেরগুলো করেছিলাম সেগুলো একটুখানি বেসিক টাইপের অঙ্ক। এই সমস্ত অঙ্কগুলোর আমি আরো কিছু পিডিএফ প্রোভাইড করব, যেগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য থাকবে। সো নাম্বার সিস্টেমের
পুরো যেটা সমস্ত রকমের কোয়েশ্চেন যতটা প্র্যাকটিস করার জন্য দেওয়ার দরকার হবে, সেগুলোকে আমি একটা পিডিএফ প্রোভাইড তোমাদেরকে করে দেবো। সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। জাস্ট এখান থেকে তো আমরা টাইপগুলো জানলাম, সেখান থেকে ৮টা ১০টা টাইপের ৮টা ১০টা আমরা অঙ্ক করলাম সেই টাইপ থেকে। এবার শুধু প্র্যাকটিস। ওকে? তোমরা চাইলে তোমরা যেকোনো বই থেকে প্র্যাকটিস করতে পারো। আগের দিন বলেছিলাম বাংলা বই যদি হয় সুবীর দাসের বই থেকে প্র্যাকটিস করবে। যদি ইংলিশ বই হয় তাহলে তোমরা আর.এস. আগারওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে প্র্যাকটিস করবে, বা ওটা মোটা বই। বা আরেকটা ছোট বই হয় সেটা হচ্ছে অবজেক্টিভ ম্যাথমেটিক্স আর.এস. আগারওয়ালের, ওখান থেকে প্র্যাকটিস করবে। চলো আমরা এবার নেক্সট রুলস এর দিকে আসি। এবার আমরা কিছু একটা ট্রিক্স শিখবো। সেই ট্রিক্স এর ভিতরে আমরা দেখছি, দেখো দুটি ক্রমিক সংখ্যা বলতে ধরো ২ আর ৩ কে আমি যদি পাশাপাশি গুণ করলাম, তাহলে এদের গুণফল সর্বদা কত দিয়ে ভাগ যাবে? ২ দিয়ে ভাগ যাবে। যেকোনো তুমি নাম্বার নাও, যেকোনো দুটো পরপর নাম্বার নাও, তাদেরকে গুণ করো। যেকোনো দুটো পরপর নাম্বার নাও, চলো ৪৫ ৪৬ নিলাম। ৪৫ ৪৬ পরপর নাম্বার নিলাম, গুণ করলাম, এরা ২ দিয়ে ভাগ যাবে। দেখো চেক করে দেখো ২ দিয়ে ভাগ যাচ্ছে। এটা কাটলাম, এটা 23। দেখো ২ দিয়ে ভাগ গেল এক্সাক্টলি। তাহলে এখানে আমরা একটা শর্ট ট্রিক্স শিখলাম, যেকোনো দুটো নাম্বারের পরপর যে দুটো ক্রমিক সংখ্যা মানে কি বলা হয়? ক্রমিক মানে বলা হয় পরপর। যেকোনো দুটো পরপর সংখ্যার গুণফল কি হবে? সেটা সেটা ২ দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হলো? এবার দেখো পরেরটা হচ্ছে যেকোনো তিনটে সংখ্যার যদি আমি গুণ করি, মানে পরপর, এক্ষেত্রেও আবার ক্রমিক বলেছে, ক্রমিক মানেই হচ্ছে পরপর। তাহলে যেকোনো তিনটে পরপর ক্রমিক সংখ্যার মানে তিনটে ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা ৩ দ্বারা বিভাজ্য হবে। আমি যেকোনো তিনটে নাম্বার নিচ্ছি। ১১ মানে পরপর হবে ১২ ১৩। আমি ৩টেকে নিলাম। এই ৩টে এরা ৬ দিয়ে ভাগ যাবে। দেখো অবশ্যই ৬ দিয়ে ভাগ যাবে। কাটি, ৬ দুগুণে ১২, কেটে গেল। তুমি যেকোনো নাও, ২১ ২২ ২৩ নাও। ২১ ২২ ২৩ না হলো ৬ দিয়ে আমরা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না চেক করছি। দেখবো, দেখো এটা ২ দিয়ে দিচ্ছি, ৩ দুগুণে ৬, ১১ দুগুণে ২২, আবার ৩ দিয়েছি, ৩ ৭ ২১। তো যেকোনো আমরা ৩টে নাম্বার নিই, তাদের আমরা গুণফল করব, তারা কি দিয়ে ভাগ যাবে? তারা ৬ দিয়ে ভাগ যাবে। আর যেকোনো দুটি পরপর সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ যাবে? ২ দিয়ে ভাগ যাবে। এটা আমাদের বোঝা গেল এই জিনিসটা। আচ্ছা, এবার এখানে আমরা যেকোনো ৩টি ক্রমিক সংখ্যার গুণফল দেখেছি ৬ দিয়ে ভাগ। যদি যোগফল হয় যদি যোগফল হয়, যোগফলটা সর্বদা কিন্তু ৩ দিয়ে ভাগ যাবে, সেটা মনে রাখবা। সর্বদা কত দিয়ে ভাগ যাবে? ৩ দিয়ে ভাগ যাবে। তো এখানে আমরা কিছু জিনিস মনে রাখতেও হবে, যাতে কি হয় আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হয়। ওকে? এবার আরেকটা আমরা দেখব। আমরা আগে একটা অঙ্ক করলাম না? একটা অঙ্ক করলাম কি ১১ দিয়ে ভাগ যাওয়ার ক্ষেত্রে চেক করেছিলাম, যেখানে একই রকম ডিজিট ছিল। বলেছিলাম যে একই রকম ডিজিট ছিল, তাই না? একই রকম যখন অঙ্ক ছিল সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি ওরা জোড় সংখ্যক হয় তাহলে ১১ দিয়ে ভাগ যাবে। তো এখানে কি বলা হয়েছে? ৬ অঙ্ক বিশিষ্ট একই অঙ্ক ৬ অঙ্ক বিশিষ্ট একই অঙ্ক বিশিষ্ট মানে একই ডিজিট থাকবে। যেমন ২, ২, ২, ২ করে একই ডিজিট থাকবে। তারা ৬ অঙ্কের হবে। যদি ৬ অঙ্কের হয় তাহলে ৬ অঙ্কের হলে জোড় না বিজোড়? অবশ্যই জোড়। তাহলে জোড় হলে সেটা কত দিয়ে ভাগ যাবে? আমরা আগেই শিখলাম জোড় হলে কত দিয়ে ভাগ যাবে? ১১ দিয়ে যাবে। ১১ দিয়ে যাচ্ছে সেটা ভালো কথা। এবার ৬ অঙ্কের যদি হয় সেই ক্ষেত্রে সে ১১ দিয়েও যাবে, তাছাড়া আরও নাম্বার দিয়ে যাবে। কত দিয়ে যাবে? ৩ দিয়ে যাবে, ৭ দিয়ে যাবে, ১৩ দিয়ে যাবে, ১১ দিয়ে তো যাচ্ছেই, ৩৭ যাবে, ৩৯ দিয়ে যাবে। এটা আমাদের একদম মনে রেখে দেবো। ৩, ৭, ১১, ১৩, ৩৭, ৩৯। ৩, ৭, ১১, ১৩, ৩৭, ৩৯। কত? শুধু এক্ষেত্রে যদি হয় এরা ৬টা ডিজিট থাকে যারা একই ডিজিট হয়। এরকম একটা সংখ্যা ৬টা ডিজিট থাকে যারা একই ডিজিট হয়, সেই ক্ষেত্রে কিন্তু। ওকে? এবার যদি আরেকটা কেস, সেই কেসটা এবার বলছি। সেই ক্ষেত্রে দেখো যেকোনো একটা ২ অঙ্কের সংখ্যা নিলাম। যেকোনো একটা ২ অঙ্কের সংখ্যা ধরো ২৬ নিলাম। তো এই ২৬ টাকে আমি ৩ বার রিপিট করব। ৩ বার মানে ২৬, ২৬ এভাবে আমরা লিখলাম। ২৬ কে আমরা লিখেছি ৩ বার। তাহলে আমরা একটা সংখ্যা পেয়েছি। এই যে একটা সংখ্যা, এটা একটা ৬ অঙ্কের সংখ্যা পাওয়া গেল। এই যে এই ৬ অঙ্কের সংখ্যাটা, যেখানে কি একটা ২ অঙ্কের সংখ্যাকে ৩ বার রিপিট করে লেখা হয়েছে, সেই ক্ষেত্রে সেটা কত দিয়ে ভাগ যাবে? সেটা ভাগ যাবে দেখো ৩, ৭, ১৩, ৩৭, ৩৯। এখানে আগেরটাতে শুধু ১১ বাদ দিয়ে বাদবাকি এখানে সবকটা দিয়ে ভাগ যাচ্ছে দেখো। ৩, ৭, ১৩, ৩৭, ৩৯ আর ১১ র বদলে কত? ১১১ দিয়ে ভাগ যাবে। তাহলে ৩, ৭, ১৩, ৩৭, ৩৯ আর ১১১। ৩, ৭, ১৩, ৩৭, ৩৯ আর ১১১ মনে রাখবে একটুখানি।
আচ্ছা, এবার ৩ অঙ্কের সংখ্যা। ৩ অঙ্কের সংখ্যা আমি চলো ২৩১ একটা ৩ অঙ্কের সংখ্যা নিলাম। এটাকে যদি দুবার রিপিট করা হয়, দুবার লেখা হয় তাহলে ২৩১, ২৩১। তাহলে এই যে একটা ৬ অঙ্কের সংখ্যা পাচ্ছি সেটা কত দিয়ে ভাগ যাবে? সেটা ভাগ যাবে ৭ দিয়ে, ১৩ দিয়ে আর ১০০১ দিয়ে। কত দিয়ে ভাগ যাবে? ১০০১ দিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার এই জায়গাটা প্রত্যেকের? এবার আরেকটা পড়ে আরেকটা যেটা পড়ে আছে, এখানে আছে যে ২ অঙ্কের সংখ্যাকে যদি দুবার রিপিট করা হয়। ২ অঙ্কের সংখ্যা চলো আমি নিচ্ছি 45, 45 এই যে দুবার রিপিট করলাম ২ অঙ্কের সংখ্যাকে। ২ অঙ্কের সংখ্যাকে ৩ বার রিপিট করেছিলাম সেক্ষেত্রে আলাদা। কিন্তু ২ অঙ্কের সংখ্যাকে যদি দুবার রিপিট করা হয় তাহলে সেটা শুধুমাত্র ১০১ দিয়ে ভাগ যাবে। কত দিয়ে ভাগ যাবে? ১০১ দিয়ে। ৩ অঙ্কের সংখ্যাকে দুবার রিপিট করলে ১০০১, ২ অঙ্কের সংখ্যাকে দুবার রিপিট করলে ১০১। ৩ অঙ্কের কে ১০০১, ২ অঙ্কের কে ১০১। ৩ অঙ্কের ক্ষেত্রে ৭, ১৩, ১০০১। আবার এখানে মনে রাখলাম ৬ অঙ্ক বিশিষ্ট যদি সবকটা একই ডিজিট হয় তাহলে ৩, ৭, ১১, ১৩, ৩৭, ৩৯। ৩, ৭, ১১, ১৩, ৩৭, ৩৯। যদি ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর ৩ বার রিপিট হয় সেক্ষেত্রে কত? ৩, ৭, ১১ বাদ দেব। সেক্ষেত্রে ১১১ আসবে। ৩, ৭, ১১১, ১৩, ৩৭, ৩৯। ৩, ৭, ১১১, ৩৭, ১৩, ৩৭, ৩৯। বাস এগুলো আমরা একটুখানি মনে রাখবো। আর মনে রাখবো অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে, করতে আমাদের এগুলো আরো বেশি মনে হয়ে যাবে। চলো আমরা অঙ্ক প্র্যাকটিসের দিকে যাই। তাহলে দেখো আমরা সেম অঙ্ক যেটা আগেই নিয়েছিলাম সেই সেম অঙ্কটা এখানে এসেছে। দেখো which of the following number is divisible by 11? দেখো এখানে কোনটি ১১ দিয়ে ভাগ যায়। আমরা চেক করব ১১ দিয়ে ভাগ যাওয়া বলতে কি সেগুলো জোড় হতে হবে কি হবে না যদি একই ডিজিটের থাকে। সবকটা দেখো একই আছে। আমরা যখন গুনবো ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা। ৭ টা হচ্ছে না হবে না। এটা হবে না ১১ দিয়ে ভাগ যাবে না। এখানে দেখবো ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। ৫ টা হচ্ছে না। এটা বিজোড় হচ্ছে। ১১ দিয়ে ভাগ যাবে না। এটা আমরা চেক করে দেখব। ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫, ৬, ৭, ৮ হ্যাঁ, এটা কি ১১ দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হলো প্রত্যেকের? ইজি না ইজি না? ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট এখানে কত? এই যে এত কত দিয়ে ভাগ যাবে? তো এখানে দেখো 16, 16, 16 এখানে কি ২ অঙ্কের সংখ্যা ৩ বার রিপিট হয়েছে। ২ অঙ্কের সংখ্যা যখন ৩ বার রিপিট হয় সেই ক্ষেত্রে আমরা কত, কত দিয়ে বলেছিলাম? ৩, ৭, ১৩ তারপর কত বলো তো? ৩, ৭, ১৩ ৩৭, ৩৯ আচ্ছা ৩, ৭, ১১ না। আর এখানে কত? ১১১ তাই না? ১১১ তাহলে ৩, ৭, ১৩, ৩৭, ৩৯, ১১১ মানে এখানে আমি ১১১ দিয়ে বসিয়ে দিই ৩, ৭, ১১১, ১৩, ৩৭, ৩৯ তাহলে এই ক্ষেত্রে কোনটা আছে? ১৮ তো নয়, ১২ তো নয়, ৯ ও নয়, ১৩ ক্লিয়ার হলো? ডাইরেক্ট এটা মুখস্থ রকমের অঙ্ক থেকে এটা হলো। এনি ডাউট? কোনো ডাউট নাই। আচ্ছা এটাকে যদি আমাদের এটা মুখস্থ না থাকতো তাহলে এটা আরেকটা আলাদা প্রসেস করা যেত? হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা আলাদা প্রসেস করা যেত। সেই প্রসেসটা কি? যেটা আমরা বেসিক প্রসেস শিখে এসেছিলাম ১৩ দিয়ে ভাগ যাওয়ার ক্ষেত্রে। সেই প্রসেসটা হচ্ছে যে আমরা ট্রিপলেট করে নেব। ৬১৬ আর এখানে ১৬১ ৬১৬ আর ১৬১ আমরা যদি এদেরকে বিয়োগ করি এটা পাচ্ছি ৬ আর কততে ১১, ৫ এ ১১, এটা ২ থাকলো, এটা ৪৬৫, এ ৪৫৫, এটা ১৩ দিয়ে ভাগ যাবে। এটা ১৩ দিয়ে ভাগ যাবে। ৩ ১৩ ৩৯, ৬ থাকছে, ৫ ১৩ ৬৫। ঠিক আছে? বুঝতে পারা গেল? ক্লিয়ার না, ক্লিয়ার না? দুটো প্রসেসই বোঝা গেছে। আমরা এক্ষেত্রে কি করলাম? সেকেন্ড প্রসেসে আমরা ট্রিপলেট করলাম। যদি আমাদের মুখস্থ না থাকে সেক্ষেত্রে আমাদের সমস্ত প্রসেসই আমাদের জানা দরকার আছে। কোনটা পরীক্ষাতে আমাদের মনে থাকবে ঠিক নেই। আচ্ছা সাউন্ডটা ক্লিয়ার আসছে না? একটু জোরে বলবে? আচ্ছা যদি ১০০ আরো যদি ডিজিট থাকে ১৬১ এর আগে মানে লেফট সাইডে, তাহলে সেক্ষেত্রে মানে আরো যদি ৬ অঙ্কের না হয়ে ৮ অঙ্কের, ১০ অঙ্কের সেক্ষেত্রে হতো, তাহলে সেক্ষেত্রে যদি এখানে আরো ডিজিট গুলো থাকতো। এখানে যদি আরো ডিজিট গুলো থাকতো সেক্ষেত্রে আমরা এখানেও যদি ৩ টে থাকতো আরো, তাহলে আমি ট্রিপলেট নিতাম। যদি ৩ টে না থাকে যদি ২ টো থাকতো তাহলে এটাকে আমি এখানে শেষ করে দিলাম। তার মানে আমি যদি বললাম এখানে ২ থাকতো, আর অন্য কেউ নাই। তাহলে আমি এখানে শেষ করে দিলাম আর বাদবাকি কতগুলো থাকবে ০, ০ থাকবে। তখন ট্রিপলেট নিলাম আমি একটা। বোঝা গেল?
তখন আমরা সেই ক্ষেত্রে কি করব? তখন সেই ক্ষেত্রে আমরা দেখলাম ৩ টে ট্রিপলেট হয়ে গেল বা ৪ টে ট্রিপলেট হতে পারত। যদি ৪ টে ট্রিপলেট হলো, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখলাম ফার্স্ট ট্রিপলেট এটা নাম্বারিং করছি। ফার্স্ট ট্রিপলেট, সেকেন্ড ট্রিপলেট, থার্ড ট্রিপলেট, ফোর্থ ট্রিপলেট। আমি অড নাম্বার ট্রিপলেট গুলোকে আমি যোগ করব, ইভেন নাম্বার গুলোকে যোগ করব। মানে পজিশন অনুযায়ী কিন্তু এখানে দেখব। ১ আর ৩ কে আমি যোগ করব। ১ আর ৩ কে যোগ করব আর ২ আর ৪ কেও যোগ করব। করে দুটোর কি করব? মাইনাস করব। দুটো কি করব? বিয়োগ করব। বিয়োগ করে দেখব। মানে অবশ্যই এখানে বড় থেকে ছোট বিয়োগ করব। বড় থেকে ছোট বিয়োগ করে দেখব যেটা পাচ্ছি সেটা ১৩ দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করব। ওকে? হ্যাঁ, ১১ ক্ষেত্রে এই রুলসটা এপ্লাই হবে। এই রুলসটা ৭, ১১, ১৩, ১৭ এইসবের ক্ষেত্রে এপ্লাই হবে এটা। ১৯ এর ক্ষেত্রেও এপ্লাই হবে। কিন্তু কিন্তু বিভিন্ন জনের ক্ষেত্রে আবার আলাদা ডিফারেন্ট রুলস আছে। কোনো সময় ওই রুলস গুলো বেশি অ্যাপ্লিকেবল হয়। যেমন ১১ ক্ষেত্রে ওই যে রুলসটা আমরা শিখে এসেছিলাম অড ইভেন করা সেই রুলসটা বেশি অ্যাপ্লিকেবল হয়। ৭ এর ক্ষেত্রেও এই রুলসটা বেশি অ্যাপ্লিকেবল হয়। ১৩ র ক্ষেত্রে এই রুলসটাও হয়ে থাকে। কিন্তু ১৭ এর ক্ষেত্রে ১৯ এর ক্ষেত্রেও আবার আলাদা রুলস আছে। সেগুলো আমরা ধীরে শেখাবো। ঠিক আছে? চলো নেক্সট। এবার আমরা দেখলাম 231, 231 মানে কি ৩ অঙ্কের সংখ্যা সেটা দুবার রিপিট হচ্ছে। যখন ৩ অঙ্কের সংখ্যা দুবার রিপিট হচ্ছে তাহলে কত দিয়ে ভাগ যায়? ৭ দিয়ে, ১৩ দিয়ে আর কত দিয়ে? ১০০১ দিয়ে। এই ৭ দিয়ে, ১৩ দিয়ে, ১০০১ দিয়ে। চলো একবার রুলসটা দেখে নিই। হ্যাঁ, ৭ দিয়ে, ১৩ দিয়ে আর ১০০১ দিয়ে। ৩ অঙ্কের সংখ্যা যদি দুবার রিপিট হয় তাহলে। হ্যাঁ, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে তো এবার ৭ তো অপশনে নেই। ৭ কি অপশনে আছে? এটা তো ৭ নয়, এটা না, এটা না। তাহলে কোনটা অপশনে নেই। কিন্তু আমি এমন একটা অপশন পেয়েছি যেটা ৭ দিয়ে ভাগ যায়। যেটা কি দিয়ে যায়? ৭ দিয়ে ভাগ যায়। মানে 21। তাহলে আমাদের এক্ষেত্রে এই অপশনটাকে চুজ করতে হবে। 21 অপশনটাকে আমরা চুজ করব। ক্লিয়ার না, ক্লিয়ার না? ৭ এর মাল্টিপল থাকলেও হতে পারে। 13 এর মাল্টিপল সেক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রেও হতে পারে। তো আমাদের এটাকে চেক করে দেখতে হবে। তার কারণ এটা ভেরিফাইড রুল না। এটা আমরা এখানে 21 টা দেখলাম যে এখানে ৭, ১৩ আর ১০০১ এক্ষেত্রে এটা ভেরিফাইড রুল। কিন্তু যে এদের মাল্টিপল দিয়েও হচ্ছে কি হচ্ছে না সেটা ভেরিফাই করতে হবে। ৭ এর মাল্টিপল দিয়ে হচ্ছে দেখুন আমরা এই কোয়েশ্চেন থেকে বুঝতে পারছি। কারণ এটা obviously হবেই হবে। কিন্তু ১৩ র মাল্টিপল দিয়ে হচ্ছে কি হচ্ছে না সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে। বিনা চেক করে এটা বলা যাবে না। ওকে? তখন আমাদের চেক করতে হবে। তার কারণ ওগুলোকে আমাদের চেক করা হয়নি। যেহেতু আমরা কম্পিটিটিভ করে আমরা কোনো রিসার্চ এর দিকে যাই না। ওকে? তো আপনি একটুখানি চেক করুন নাহলে আমরাও একটু চেক করব পরে। ওকে? মানে 26 যখন থাকতো তখন আমার 13 এর মাল্টিপল হচ্ছে বলে ডিভিজিবল হবে সেটা আমরা করে নিতাম। না পুরোপুরি আমরা সেই রুলসটা আমরা যেতাম। তো এটা আমাদের এই ক্ষেত্রে যে এটার ক্ষেত্রে আমাদের রুলসটা আমি যেটাই বললাম এটা আমাদের ৭ এর ক্ষেত্রে হচ্ছে এই অঙ্ক থেকে আমরা ভেরিফাই করে নিলাম। কিন্তু 13 এর ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে না সেটা ভেরিফাই করে আমরা বলব পরে। ওকে? নেক্সট ক্লাসে এটা আমি অবশ্যই বলব যে এটা হচ্ছে কি হচ্ছে না। নাহলে আপনিও একবার ট্রাই করে দেখবেন। ওকে? মানে এটা হোমওয়ার্ক বা এটা ডাউট থাকলো যে 13 দিয়ে হয় কি হয় না 13 এর মাল্টিপল দিয়ে। ওকে? চলো নেক্সট। একটি ৩ অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে আচ্ছা ৩ অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত দিয়ে বিভাজ্য হবে? আমি একটা সিম্পলি একটা নাম্বার নিই 343। 343 না নিয়ে 345 ই নিলাম। 345 এই যে এখান থেকে এদের অঙ্ক সমষ্টি নিচ্ছি। ৩ আর ৪ এ কত? এই সরি ৩ আর ৪ এ ৭ আর ৫ এ হচ্ছে ১২। আমাদের বলেছে যে ৩ অঙ্কের একটা যেকোনো নাম্বার থেকে তাদের অঙ্ক সমষ্টি মানে এই যে অঙ্কগুলোর যোগফল, এদের ৩ টের যদি যোগফল করি কত পাই? ১২ পাই। আমি ১২ কে যদি মাইনাস করি তাহলে যেটা আমরা পাচ্ছি এটা ৩, এটা ৩, এটা ৩ সেটা কত দিয়ে বিভাজ্য হবে? সেটা আমি দেখছি ৩, ৩, ৩ মানে এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে ১২। ১ মিনিট ঠিক করলাম?
অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? ৩ ৯ ২৭। হ্যাঁ, আচ্ছা ১ মিনিট। বিয়োগ করার ফলে যেটা আমরা পেলাম সেই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য হবে? আমরা অপশন চেক করছি। অপশনে চেক করছি ৭ দিয়ে এটা হচ্ছে। একদমই ৭ দিয়ে হচ্ছে না। ৪ ৭ এ কত? ২৮। ৪ ৭ এ ২৮, ৫ ৩ 53 হচ্ছে না। ৮ দিয়ে তো একদমই যাচ্ছে না। ১০ দিয়ে তো যায় না। তার মানে অপশন সি ৯ দিয়ে যাবে। তার মানে এটা অপশন সি কারেক্ট আনসার। আর অবশ্যই এটা আমরা চেক করছি এটা ৯ দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। ৩ ৯ কত? ২৭ আর এটা ৬ ৩ ৭ ৯ কত? ৬৩ 63। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? তাহলে এখানে আমরা একটা রুলস বুঝতে পারলাম। আমি সাউন্ডটা একটুখানি ক্লিয়ার আসছে না। আরেকবার বলবে? হ্যাঁ। আচ্ছা, এই যে ১২, আচ্ছা এটা ৯ হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। তো ক্লিয়ার তাহলে অঙ্কটা হলো তার মানে এখানে আমি একটা রুলস পেয়ে গেলাম। যে আমরা দেখলাম যেকোনো ৩ অঙ্কের একটা ডিজিটকে ৩ অঙ্কের একটা নাম্বারকে আমি যদি সেগুলোর ডিজিটগুলোকে যোগ করি করে মেইন সংখ্যা থেকে আমরা বাদ দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা ৯ দিয়ে সবসময় বিভাজ্য হবে। সর্বদা বিভাজ্য হবে। সো অলওয়েজ ডিভিজিবল বাই ৯ এই ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখি। আরো কিছু রুলস আমরা পরে শিখব। এখন আমরা এগুলোকে দেখি। ওকে, এখানে দেখো। এই যে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে যেগুলো দেওয়া আছে কি প্রত্যেকটাই একই ডিজিট, একই অঙ্ক। আমরা লক্ষ্য করবো এটা কতটা আছে এখানে। দেখো ১ টা ২ টো ৩ টে ৪ ৫ ৬। ৬ টা আছে। তার মানে কত দিয়ে যাবে? ১১ দিয়ে তো অবশ্যই যাচ্ছে। ৬ টা এখানেও ৬ টা আছে। এখানেও ৬ টা আছে। ১১ দিয়ে যাচ্ছে। যখন ৬ টা থাকে তখন তারা কত দিয়ে যায়? ৭, ১১, তারপর কত? ১৩, ১৩ আর ৩৭, ৩৭, ৩৯। এই যে এই কটা দিয়ে ভাগ যায়। আর এখানে দেখো ৭ ও আছে, ১১ আছে, আবার ১৩ আছে। তার মানে কি ৩ টে দিয়েই ভাগ যাচ্ছে। তার মানে বললাম অল অফ দ্যা অ্যাবাভ। ক্লিয়ার না, ক্লিয়ার না? ওকে, চলো নেক্সট। এবার আমরা দেখো এই যে নরমাল ২ দিয়ে, ৩ দিয়ে, ৪ দিয়ে ডিভিজিবল এর রুলস দেখলাম। সেক্ষেত্রে আমরা কিছু স্পেশাল রুল দেখলাম, যেগুলো আমাদের কিছু ট্রিক দিয়ে করলাম। এবার আমরা নরমাল যেটা ডিভিশন আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, যে ক্ষেত্রে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ এটা শিখে এসেছি। সেই প্রসেসটা আমরা একটুখানি দেখি। সেই প্রসেসটা বলতে কি আমরা এখানে দেখেছিলাম যে এখানে যেটা থাকে সেটাকে বলা হয় কি ভাজ্য। ইংরেজিতে বলা হয় কি ডিভিডেন্ড। ডিভি ডেন্ট। আচ্ছা, এখানে যেটা পড়ে থাকে শেষ বেলাতে সেটা হচ্ছে ভাগশেষ। আর সেই ভাগশেষটাকে কি বলা হয়? রিমাইন্ডার। কি বলা হয়? রিমাইন্ডার। আচ্ছা, এখানে যেটা পড়ে থাকবে সেটা কি? ভাগফল। ভাগফলকে বলা হয় কোসেন্ট। আচ্ছা, এটা হচ্ছে ভাজক। ভাজককে বলা হবে ডিভিজার। দেখো, আমরা ছোটবেলায় যে ফর্মুলাটা জেনেছিলাম যে এখানে ভাজ্যর ফর্মুলা শিখেছিলাম। আর ভাজ্যর ফর্মুলাটা কি? ভাজ্যর ফর্মুলা হচ্ছে ভাজক গুণ ভাগফল প্লাস কি? প্লাস ভাগশেষ। প্লাস ভাগশেষ। এই ফর্মুলা আমরা শিখেছিলাম ছোটবেলাতে। তো আমি যদি এই যে আচ্ছা এটাতেই করি, আমরা আরো কিছু নোটেশন ইউজ করছি না। তার কারণ আমরা এটাই শিখে এসেছিলাম, এটাই পড়ে এসেছিলাম, এটাকে আমরা ইউজ করব। আমরা এই ফর্মুলা যেটা পেলাম ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, এটারই আমরা অ্যাপ্লিকেশন এবার ধীরে ধীরে করব। চলো আমরা কোশ্চেনের দিকে ডাইরেক্ট যাই। আমরা ফর্মুলা শিখলাম ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ।
বলেছে একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল 90 এবং ভাগশেষ কত হয়? ভাগশেষ হয় 19। তাহলে সংখ্যাটি কত? এখানে সংখ্যাটি বলতে কি, যেই সংখ্যাকে ভাগ করছি আমরা, যেই সংখ্যাকে ভাগ করছি কত দিয়ে? 38 দিয়ে। তাহলে 38 টা কি? 38 টা নরমালি ভাজক, আর ভাগফল এখানে বলা আছে, আর ভাগশেষ বলা আছে। আমার চাই কি? ভাজ্য চাই। ভাজ্য মানে কি? ভাজ্য হচ্ছে ভাজক গুণ ভাগফল। ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। চলো এটাকে আমরা নোটেশন আকারেই লিখে দিই। নোটেশন আকারে না লিখলে এতটা লেখা অসুবিধা হচ্ছে। আমরা এই যে ভাজকটাকে বড় হাতের যেই ভাজ্য, সেটাকে আমরা ডি বলবো, এটাকে স্মল ডি বলবো, এটাকে কিউ বলবো, প্লাস এই যে রিমাইন্ডার এটাকে আর বলবো। ডি কিউ প্লাস আর বা এ কিউ প্লাস আর বললেও চলতো, আমরা ডি কিউ প্লাস আরই বলছি এখানে। আচ্ছা, এখানে যে ডি এর ভ্যালু, স্মল ডি এর ভ্যালু 38 প্লাস ইন্টু 90 প্লাস 19। সিম্পলি আমাদের মাল্টিপ্লিকেশন করে যোগ করব, আমাদের হয়ে যাবে ৮ ৯ কত? ৭২, ৩ ৯ ২৭, ২৭ আর সাথে হচ্ছে ৩৪ প্লাস ১৯, প্লাস ১৯ দিলাম, এখানে ৩, এখানে ৪, এটা তাহলে ৩৪39। সো ৩৪39 অপশন ডি কারেক্ট আনসার। ইজি অঙ্ক না? একদম খুব ইজি অঙ্ক, তাই না? আশা করি এখানে কারো অসুবিধা হবে না। শুধুমাত্র আমরা এখানে কি করলাম? এখানে আমরা ফর্মুলা ফেলে দিলাম। এবার এখানে একটুখানি আমাদের সেই জিনিসেরই একটুখানি লেভেল বাড়ছে সেই কোয়েশ্চেনেরই। সেম প্রসেস, সেম জিনিস, কিন্তু একটু লেভেল বাড়ছে। একটি অঙ্কে ভাজক ভাগশেষের কি বলা আছে? ৫ গুণ, আর ভাগফলের ২৫ গুণ। ভাগফল হচ্ছে ১৬, তাহলে ভাজ্য কত? এখানে লক্ষ্য করো, ভাজক আর ভাজককে আমরা স্মল ডি বলবো, ভাগশেষকে বলবো আমরা রিমাইন্ডার আর বলবো, আর ভাগফলকে আমরা কিউ বলবো। তাহলে আমরা দেখলাম যে এটা ডি, ভাজকটা হচ্ছে ভাগশেষের ৫ গুণ। ভাগশেষের ৫ গুণ মানে রিমাইন্ডারের ৫ গুণ। তো ভাগশেষ বলতে আর এর হচ্ছে ৫ গুণ, আর ভাগফলের ২৫ গুণ। তো ভাগফলের ২৫ গুণ, ভাগফল বলতে কিউ, এটার ২৫ গুণ। এবার বলা আছে এখানে ভাগফল ১৬, কিউ মানে কত? ১৬। তাহলে আমি কিউ এর ভ্যালু যদি ১৬ অলরেডি দিয়ে দেওয়া থাকে, এখানে ডি পেয়ে যাব না? ২৫ ইন্টু ১৬ যদি করে যায়, তাহলে আমরা ডি পেয়ে যাব। সো ২৫ ইন্টু ১৬ আমরা এখানে ক্যালকুলেশন করছি। ৫ ৬ ৩০, আর এটা ১৫, ১৫০, এটা 25, এটা 0, এটা 0, আর এখানে 4। সো এটা পেলাম আমরা 400। কত পেয়ে গেলাম আমরা? 400। আচ্ছা দেখো, এখানে ডি এর ভ্যালু 400 পেয়ে গিয়েছি আমরা। আর এখান থেকে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো একটুখানি ভালো করে, যে এখানে যে আমরা পেয়েছি, সেখান থেকে আমরা বলতে পারি না আর এর ভ্যালু d/5? আর এর ভ্যালু হচ্ছে d/5, আর ডি এর ভ্যালু অলরেডি আমরা কত পেয়ে গেছি? 400 বাই এটা 5। আমরা যদি ভাগ করি তাহলে ৫ ৮ কত? 80। সো ডি এর ভ্যালু পেয়েছি, দেখো ডি এর ভ্যালু বলছি, ডি এর ভ্যালু পেয়েছি আমরা 400, আর এর ভ্যালু পেলাম, আর এর ভ্যালু পেলাম আমরা 80, আর কিউ এর ভ্যালু পেয়েছি 16। তাহলে ক্যাপিটাল ডি এর ভ্যালু কত হবে? ক্যাপিটাল ডি এর ভ্যালু ডি ইন্টু কিউ প্লাস আর, ডি ইন্টু কিউ, সো দ্যাট ইজ 400 ইন্টু কিউ হচ্ছে 16 প্লাস আর দ্যাট ইজ 80। তাহলে 16 4 16 64, 0 0 আর 80, দ্যাট মিনস 6480। এটা হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? এনিথিং এলস? কারো কোনো ডাউট? আশা করি কারো কোনো ডাউট নেই। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের ৪ গুণ এবং ভাজক ভাগশেষের ২.১ এর ৫ গুণ। ভাগফল ২০ হলে ভাজ্য কত? ঠিক আগের মতনই অঙ্ক। আর এটা অঙ্ক যেহেতু আগের মতন, আগের অঙ্ক বোঝা গেলে এই অঙ্কটাও করতে পারবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। নেক্সট অঙ্ক দেখি।
231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? এই টাইপের অঙ্কগুলো আমাদের এবার দেখতে হবে। দেখো, কোনো একটা সংখ্যা যেটা 231 বলা আছে, সেখানে দেখো কত দিয়ে ভাগ করা হচ্ছে? 15 দিয়ে ভাগ করা হয়েছে। 15 দিয়ে ভাগ করে কি এটা সম্পূর্ণরূপে ভাগ যাবে? অবশ্যই ভাগ যাবে কি যাবে না আমরা একটু চেক করছি। 15 কে 15 আর পড়ে থাকছে কত? পড়ে থাকছে 8। ৫-১৫ কত? ৫-১৫ ৭৫। ৭৫ আর এখানে বিয়োগ করলে পড়ে থাকছে ৬। লক্ষ্য করো যে এই যে ভাগশেষটা পড়ে থাকছে ৬। যদি আমরা বলতাম ৬ এর জায়গায় যদি ৬ না পড়ে থেকে 0 পড়ে থাকতো, তার মানে সম্পূর্ণরূপে ভাগ গিয়েছে। সম্পূর্ণরূপে ভাগ গিয়েছে। তার মানে এখানে কত? যে ৬ যদি না হতো 0 হতো, তার মানে ওই যে সংখ্যাটা আছে, মেইন সংখ্যাটা, সেটাকে ৬ কম হতে হতো। মানে যে ২৩১ কে ৬ কম হতে হতো। তার মানে যদি ২৩১ কে যদি ৬ কম হয়, তাহলে ২৩১ থেকে ৬ বাদ দিলে কত হয়? ২২৫ হয়। এই যে ২২৫ টা অবশ্যই ১৫ দিয়ে ভাগ যাবে, সম্পূর্ণরূপে ভাগ যাবে। তার কারণ ১৫ কত? ২২৫। তার মানে কত বাদ দিতে হবে? বাদ দিতে হবে এই ৬ বাদ দিতে হবে। মানে আমি সিম্পলি বুঝে রাখলাম কি, যে যেটা ভাগশেষ থাকবে সেটাকেই বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দেবো মানে বিয়োগ করব। কিসের ক্ষেত্রে? বিয়োগ করব। যখন যেটা ভাগশেষ থাকবে ভাগশেষকেই বিয়োগ করব। ভাগশেষকেই বিয়োগ করব। বাস! তার মানে অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট। আমরা বিয়োগ করার ক্ষেত্রে জানলাম। আমরা আরেকটা অঙ্ক আসি, যে ক্ষেত্রে দেখি কোনো অঙ্ক যোগ করার। হ্যাঁ, এই অঙ্কটা দেখি। বলছে এতর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১১ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? আচ্ছা, আমরা দেখলাম যে আগেরটার ক্ষেত্রে বিয়োগ করার, এই ক্ষেত্রে কি আমরা যোগ করার ক্ষেত্রে দেখব। যোগ করার ক্ষেত্রে দেখলে আমরা কি দেখব? ৭, ৫, ৬, ৮, ৯, ৬। এটা ১১ দিয়ে ভাগ করব। ১১ দিয়ে ভাগ করব, দেখি ৬ ১১ কত? ৬৬। ৬ ১১ ৬৬। এখানে পড়ে থাকছে কত? এখানে ৯ পড়ে থাকছে। ওকে? তাহলে এটা ৬। আচ্ছা, ৮ ১১ কত? ৮৮। পড়ে থাকছে কত? ৮। এখানে কত হলো? ৮ এলো। আবার ৮ ১১ কত? ৮৮। আচ্ছা, এখানে ৯ নামালাম, হলো না। আবার ৬ ও নামাতে হচ্ছে, তার মানে একটা 0 নিলাম। তার মানে ৮ ১১ কত? ৮৮। পড়ে থাকছে কত? এখানে পড়ে থাকছে ৮। এবার লক্ষ্য করো, আমাদের যদি বিয়োগ করতে হতো কত সেটা জিজ্ঞেস করতো, তাহলে আমরা ডাইরেক্ট কি বিয়োগ করে দিতাম? ডাইরেক্ট বিয়োগ করে দিতাম, যেটা ভাগশেষ আছে সেটাই বিয়োগ হতো। মানে ৮ বিয়োগ করে দিলে হয়ে যেত। কিন্তু এখানে তো আমাদের বিয়োগটা চায়নি, আমাদের যোগ চেয়েছে। মেইন কথা, এবার একটু লক্ষ্য করবে, যে এখানে কত? এখানে ৮ আছে। যদি ৮ না হয়ে যদি আর এটা ১১ দিয়ে ভাগ যাচ্ছে, মানে ১১ হয়ে যেত। ৮ না হয়ে যদি ১১ হয়ে যেত, তাহলে কিন্তু এটা আরেকবার ভাগ চলে যেত। মানে যোগ করলে কি? যোগ করলে বেশি হতে হবে। বিয়োগ করলে কি? পিছিয়ে আসবো। যোগ করলে এগিয়ে যাবো। যদি বেশি হতে হয়, ৮ এর থেকে আমি কত যোগ করলে আমি ১১ পাবো? ৩ যোগ করলে ১১ পাবো। তাহলে সিম্পলি এখানে যে সংখ্যাটার সাথে কত যোগ করতে হবে? ৩ যোগ করলে আমাদের সংখ্যাটা সম্পূর্ণরূপে ১১ দিয়ে বিভাজ্য হবে। তার মানে আমি এখান থেকে বুঝলাম যে ৩ যোগ করতে হবে। তার মানে ব্যাপারটা দেখো আমি ঘুরিয়ে বলতে পারি কি? ঘুরিয়ে বলতে পারি যে এই যে এটা যে ভাজক আর ভাগশেষে যদি আমি বিয়োগ করে দিই, বিয়োগ করে যেটা পাবো সেটা হবে আনসার। হ্যাঁ কি না? বুঝতে পারলে কি পারলে না? তাহলে আগের ক্ষেত্রে আমাদের যেটা বিয়োগ করতে হলো, ডাইরেক্ট ভাগশেষটা বিয়োগ করতে হলো। যোগ করতে হলে কি করতে হবে? যে এই যে ভাজক মাইনাস ভাগশেষ করতে হবে, বা এখান থেকে আমি বুঝবো যে ১১ আছে, কতটা গেলে ১১ পাবো আমরা? ৩ গেলে ১১ পাবো, সেটা আমরা এখানে বুঝলাম সেই রকমভাবে। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো। আচ্ছা, নেক্সট অঙ্ক। বলা আছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর। যুগ্ম বলতে জোড়, ক্রমিক বলতে পরপর। ক্রমিক বলতে পরপর। তো দুটি পরপর জোড় সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগ, অন্তর মানে বিয়োগ সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা? তো
দুটি জোড় সংখ্যা, আমি জোড় সংখ্যা সর্বদা কি ২ দিয়ে ভাগ যাবে। আমি একটি জোড় সংখ্যা ধরলাম 2x, আর একটি জোড় সংখ্যা হবে 2x প্লাস 2। আচ্ছা, এদের যদি আমরা বর্গ করি, দুটো ক্ষেত্রে কি পাই? এখানে ২ এর স্কোয়ার পাই, মানে ৪। এখানেও দেখো ২ কমন নিয়ে ২ এর স্কোয়ার পাই, মানে ৪। আমি প্রতি ক্ষেত্রে ২ পাবো। ২ পেয়ে আমি যদি এদেরও বিয়োগ করি তাহলে ৪ কমন নিয়ে নেওয়া যাবে। কি কমন নেওয়া যাবে? ৪ কমন নিয়ে নেওয়া যাবে। তার মানে ৪ অলরেডি সব ক্ষেত্রে থাকবে। x স্কোয়ার, আর এখানে x প্লাস 1 এর হোল স্কোয়ার। তার মানে দেখছি টোটাল নাম্বারটা যেটা আছে, টোটাল নাম্বারটা ৪ কমন পাওয়া যাচ্ছে, মানে টোটাল নাম্বারটা কি ৪ দিয়ে ভাগ হবে। তাহলে এক্ষেত্রে কত? যে আমরা যেকোনো দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার, মানে ক্রমিক জোড় সংখ্যার যদি আমরা বর্গ করে বিয়োগ করি তাহলে তারা কত দিয়ে ভাগ যাবে? তারা ৪ দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার প্রত্যেকের? মনে রাখবো এটা অবশ্য। ওকে? চলো। এবার এখানকার কোয়েশ্চেন গুলো খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আমাদের এখানে বলা আছে যে আমরা দেখেছিলাম যে কতটা আ বিভাজ্য হয়, কেমনভাবে না হয়, কেমনভাবে আমরা সেখানে দেখলাম। আমরা এখানে ভাজ্য, ভাজক, ভাগফলের এইসবের ব্যাপারগুলো চেক করলাম। এবার আমাদের বলা হয়েছে দেখো ১ থেকে ১০০ র মধ্যে এমন কতটা সংখ্যা থাকতে পারে যেটা ২৫ দ্বারা বিভাজ্য বলতে পারি, বা ৫ দ্বারা বিভাজ্য বলতে পারি। এখানে আবার কি কোয়েশ্চেন দিয়েছে? সেরকম টাইপেরই কোয়েশ্চেন দিয়েছে যে ১০০০ থেকে ৫০০০ এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যেটা কি ২২৫ দ্বারা বিভাজ্য হবে। তখন সেক্ষেত্রে আমরা কি করব? এই যে লো, টা কি বলেছে? মানে নিচেরটা, ছোটটা বলেছে ১০০০, আর বড়টা বলা আছে ৫০০০। আমি ১০০০ কেও ২২৫ দিয়ে ভাগ করব। আর এই যে ৫০০০ আছে এটাকেও আমরা ২২৫ দিয়ে ভাগ করব। ১০০০ কে আমরা ২২৫ দিয়ে যদি ভাগ করি তাহলে ৪ দিয়ে কত হয়? ৯০০। আর ভাগশেষ ১০০ পড়ে থাকে, যেটা আর যায় না। আচ্ছা, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ২ দিয়ে হয় ৪৫০। আবার এখানে ৫০ পড়ে থাকছে, আবার ২ দিয়ে হয় ৪৫০। ৫০ পড়ে থাকছে। আমরা লক্ষ্য করব যে এখানে ভালো করে একটুখানি বোঝো যে ১ থেকে ১০০০ পর্যন্ত এমন কটা সংখ্যা ছিল যেটা ২২৫ দ্বারা ভাগ যাবে? এখান থেকে আমরা বুঝতে পারবো ৪ টে সংখ্যা ছিল যেটা ২২৫ দ্বারা ভাগ যাবে। আবার লক্ষ্য করো ১ থেকে ৫০০০ পর্যন্ত কটা সংখ্যা ছিল যেটা কত দিয়ে ভাগ যাবে? ২৫০ দিয়ে ভাগ যাবে। সেটা ২২ টা সংখ্যা ছিল। ১ থেকে কিন্তু হিসাব করা হচ্ছে। কিন্তু আমাদের ১ থেকে চায়নি। আমাদের চেয়েছে ১০০০ থেকে। আমরা জানলাম যে ১ থেকে ১০০০ এর ভেতরে কতটা আছে? ৪ টে আছে। আর ১ থেকে টোটাল, এখান থেকে ৫০০০ এর ভেতরে টোটাল কতটা আছে? টোটাল আছে ২২ টা। তাহলে এই মাঝেরটা কত হবে? মাঝেরটা কত হবে? তাহলে আমরা কি করে পাবো? ২২ মাইনাস ৪ করে দেব। মানে কত? ১৮ টা। ক্লিয়ার হলো প্রত্যেকের? কোনো ডাউট এখানে? এনি ডাউট? চলো নেক্সট কোয়েশ্চেন এর দিকে যাই। রিপ্লাই করবে, ডাউট থাকলে বলবে। ডাউট থেকে যেন চুপ করে না থাকো। ওকে? ৫০ থেকে এবার সেম অঙ্ক দেখো। ৫০ থেকে ৩০০ র ভিতরে যে এমন কতগুলি সংখ্যা হবে যেগুলি ২ ও ৩ দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, ২ দিয়েও ভাগ যাবে আর ৩ দিয়েও ভাগ যাবে। তার মানে টোটাল নাম্বারটা কত দিয়ে ভাগ যাবে? ৬ দিয়ে ভাগ যাবে। আমাদের এক্ষেত্রে ৬ এর ক্ষেত্রে চেক করব। তাহলে ৫০ লো আর হাই কত? ৩০০। ৫০ ৬ দিয়ে যদি ভাগ যায়, ৬ ৮ কত? ৪৮। তাহলে ৮ আমরা ভাগফল পেলাম। এটাকে আমরা যদি ৬ দিয়ে ভাগ যাই, ৫ ৬ কত? ৩০। আর এখানে পেলাম ৫০। আমরা ৫০ আর ৮ এর বাদ দিয়ে বিয়োগ করে দেব। বিয়োগ করে যেটা পাবো সেটা আনসার, দ্যাট ইস 42। ক্লিয়ার প্রত্যেকের? সহজ অঙ্ক এগুলো। এবার দেখব ৪ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা ৮৮ দ্বারা ভাগ যাবে? ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলো তো? ৪ টে ৯। আচ্ছা, এটাকে ৮৮ দ্বারা ভাগ দেব আমরা। ৮৮ দ্বারা যদি ভাগ দিই তাহলে এখানে ৮৮ পেলাম, এখানে ১ ১ ৯ পেলাম, আবার ৮৮ দিয়ে ভাগ দিচ্ছি। আমরা এখানে ১ পাচ্ছি, আবার ৩ পাচ্ছি, আবার ৯ পাচ্ছি। আমরা যদি এটাকে ৩ দিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখব। ৩ ৮ ২৪, ৩ ৮ ২৪, আর ২ হচ্ছে ২৬। তার মানে আমরা ৩ দিয়ে দিলাম ২৬৪। ২৬৪ আমরা বিয়োগ যদি করছি তাহলে কত পড়ে থাকছে? ৫৫ পড়ে থাকছে। এবার লক্ষ্য করো
যে এই যে ৮৮ দিয়ে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটা তো ভাগ গেল না। সেটা ভাগ গেল না। আর এর থেকে বড় ৪ অঙ্কের সংখ্যা হতে পারে না, এটা সবচেয়ে বড়। তার মানে যদি ভাগ সবচেয়ে বড় সংখ্যাটা না যায়, তাহলে তার থেকে একটু ছোট সংখ্যাটা যাবে। তাহলে তার থেকে ছোট সংখ্যাটা কোনটা হবে? ঠিক ৫৫ বাদ দিয়ে দিলেই তার থেকে যে ছোট সংখ্যাটা হবে, সেটা কত দিয়ে ভাগ যাবে? ৮৮ দিয়ে ভাগ যাবে। মানে কত? ৯, ৯, ৯ থেকে আমি ৫৫ বাদ দিয়ে দেব। তাহলে যেটা পাবো সেটা কত দিয়ে ভাগ যাচ্ছে? সেটা ভাগ যাবে ৮৮ দিয়ে ভাগ যাবে। আর এই ৮৮ দিয়ে ভাগ যাওয়া এটাই হচ্ছে ৪ অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা। আর তার মানে অপশন ডি কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? ক্লিয়ার প্রত্যেকের? দেখো এখানে এখানে আবার আরেকটা সিমিলার অঙ্ক আছে। ৫ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ৮৮ দ্বারা বিভাজ্য? ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ১ তারপরে ৪ টে শূন্য নেব। ৫ অঙ্কের বলেছে তার জন্য ৫ টা ডিজিট হচ্ছে। এখানেও সেই সেম রকম প্রসেস এপ্লাই করব। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যখন আমরা দেখব যে শেষ বেলায় একটা ভাগশেষ পড়ে থাকছে, ভাগশেষ পড়ে থাকলে কিন্তু আমরা বিয়োগ এখানে করতে যাব না। কারণ কেন? যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো, ধরো ১০০০, এই যে ১০,০০০ আছে, ১০,০০০ থেকে যদি আমি ১ ও বিয়োগ করে দিই, ১ বিয়োগ করে দিলে যে সংখ্যাটা আমরা পেয়ে যাব, সেই সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? ৪ অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। মানে ১ বিয়োগ করলে যদি ৪ অঙ্কের হয়ে যায়, তার থেকে বেশি বিয়োগ করলে তো সে ৪ অঙ্কের হবেই অবশ্য। কিন্তু আমাদের ৪ অঙ্কের চাইনি, ৫ অঙ্কের চেয়েছি। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? যোগ করবা। আর যোগ করলে কি করতে হয়? যেটা ভাগশেষ পাচ্ছি আর এই যে ভাজক পাচ্ছি, এই দুটোকে বিয়োগ করে যেটা পাবো সেটাই যোগ করতে হবে। বুঝতে পারলে না? পারলে না? এখানে কিন্তু যোগ করার প্রসেস দেখবা। আর আমি যোগের প্রসেস আগে বলেছি। তাই না? তো এটাও তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। যেগুলো হোমওয়ার্ক দিয়েছি সেগুলো অবশ্যই করবে। দেখো এখানে বলা আছে এই যে এই সংখ্যার ঠিক পূর্ববর্তী কোন সংখ্যা ১১ দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? পূর্ববর্তী মানে কি? নিশ্চয়ই এর থেকে ছোট। আর এর থেকে ছোট হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এটাকে ঘুরিয়ে জিজ্ঞেস করেছে। বলা হয়েছে যে এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে সেই সংখ্যাটি ১১ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। এটা যদি এরকম কোয়েশ্চেন বলতো, তাহলে আমরা ইজিলি করে নিতে পারতাম। কিন্তু এখানে কি ঘুরিয়ে একটু বলা আছে পূর্ববর্তী সংখ্যা। পূর্ববর্তী মানে ঠিক আগের সংখ্যা। আগের সংখ্যা মানে বিয়োগ করতে হবে, তাই না? কত বিয়োগ করতে হবে? কত বিয়োগ করতে হবে সেটা আমাদের চায়নি। আমাদের চেয়েছে বিয়োগ করে কত হবে সেটা চেয়েছে। তাহলে বিয়োগ করে কত হবে, যেটা আমরা ভাগশেষ পাবো সেটাকে এখান থেকে বিয়োগ করে দেব। যেটা পাবো সেটা আনসার। এটা বুঝতে পারা হলো কিভাবে করতে হবে? হোমওয়ার্ক থাকলো। যদি না বুঝতে পারো আমি করে দিচ্ছি। দেখো এখানে ঠিক পরবর্তী বলেছে। পরবর্তী মানে কি? পরেরটা। পরেরটা মানে কি? এখানে যোগ করতে হবে। যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা জিজ্ঞেস করেছে এখানে। তো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, এবার চেয়েছে নিকটবর্তী সংখ্যা। নিকটবর্তী যদি সংখ্যা বলে তাহলে কি করব? যোগ করব না বিয়োগ করব সেটা আমাদের চেক করে দেখব। যোগ করে কি সবচেয়ে ওর কাছেরটা আসছে না বিয়োগ করে কাছেরটা আসছে সেটা আমরা দেখব। তখন আমরা এটাকে দেখছি 2135। ১১ দিয়ে ভাগ যাচ্ছি। ১১ কে ১১, এটা 103। 9 দিয়ে দিচ্ছি 99। আবার এখানে 4 দিলাম 5। 4 দিয়ে দ্যাট ইস 1। দেখো আমরা যদি লক্ষ্য করি তাহলে এই যে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 2135। এই সংখ্যার কাছাকাছি একটা সংখ্যা মানে নিকটবর্তী সংখ্যা চাইছে, যেটা কত দিয়ে ভাগ যাবে? ১১ দিয়ে ভাগ যাবে। আচ্ছা আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাই? মাত্র ১ বিয়োগ করলেই হয়ে যাবে। ১ বিয়োগ করলে কত? 2134। কিন্তু যদি আমরা যোগ করি, যোগ করলে কত? সে ১০ যোগ করতে হবে। ১০ যোগ করলে তো ১১ হবে। মানে ১০ যোগ করলে কত? ২১ 45 এটা পাই। তার মানে কোনটা কাছে হচ্ছে? কাছে হচ্ছে এইটা যেটা বিয়োগ করে পাচ্ছি। তার মানে এটা আনসার 2134। বুঝতে পারা গেল? আমাদের চেক করতে হবে যে বিয়োগ করে কাছে হচ্ছে না যোগ করে কাছে হচ্ছে। আচ্ছা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক পরীক্ষাতে খুব আসে। দেখো একটি সংখ্যাকে ১৩৬ দ্বারা ভাগ করলে ১৩৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩৬ থাকে। সংখ্যাটিকে ১৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ১৩৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি ৩৬ হয়, আর ১৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এইরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে যেটা দেওয়া আছে যে ১৩৬ টা, এই ১৩৬ টাকে আমরা ১৭ দিয়ে ভাগ করে দেখব। ১৩৬ কে আমরা ১৭ দিয়ে ভাগ করে দেখব। আর এইরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে এটাই দিবে। তার কারণ কি দিবে? যে এই যে ১৩৬ আর এই যে ১৭ এখানে থাকবে, এরা
ডিভিশন হবেই হবে এরকম টাইপের অঙ্ক দেবে। যে ডিভিশন হবে না এরকম টাইপের অঙ্ক কিন্তু এখনো পর্যন্ত একবারও পড়েনি। তো দেখবো ১৭ দিয়ে কি যাচ্ছে। ১৭ আর ৮ আমরা যদি গুণ করি তাহলে কত? ৭ ৮ ৫৬, ৮ একে ৮ আর ১৩, মানে হ্যাঁ, ৮ দিয়ে যাচ্ছে ১৩৬। দেখো, দেখা গেল যে ১৩৬ ১৭ দিয়ে ভাগ চলে যাচ্ছে। যখন ভাগ চলে যাচ্ছে ১৩৬ ১৭ দিয়ে, তখন আমরা এই যে যেটা ভাগশেষ পড়ে থাকে সেটাকে আমরা ১৭ দিয়ে ভাগ করে দেব। যদি ভাগ করি তাহলে দেখো এখানে ভাগশেষ কত পড়ে থাকছে? ১৭ দুগুণে ৩৪ আর ভাগশেষ পড়ে থাকছে ২। তাহলে আনসার হবে ২। ১৭ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ভাগশেষ হয়েছে ২, তাহলে উত্তর ২। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার? দেখো নেক্সট অঙ্কটা ঠিক সেম টাইপের। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। কি বলা আছে? একটি সংখ্যাকে ১১৯ দ্বারা ভাগ করলে ১৯ অবশিষ্ট থাকে। অবশিষ্ট মানে ভাগশেষ। ৭ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ অবশিষ্ট থাকবে? কত অবশিষ্ট থাকবে সেটাই আমাদের এখানে বের করতে হবে। আই থিংক তোমরা করে নিতে পারবে। সিজিএল এসেছিল এটা ২০০৮ এ। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট টপিক যেটা হচ্ছে আমাদের ইউনিট ডিজিটের টপিক, আর এটা আমাদের লাস্ট টপিক। ইউনিট ডিজিট বলতে আমরা কি দেখব? দেখো, আমরা কোনো একটা নাম্বার নিলাম ৪, ২, ৩, ৪, ৫, তার সঙ্গে আমি আরেকটা কোনো নাম্বার যোগ করলাম। এভাবে যোগ করছি। আরো আমি কোনো নাম্বার যোগ করলাম। এবার যোগ করার ফলে বলল এই যে যোগ বলছি গুণ। গুণই হোক বা যোগই হোক, যে ক্ষেত্রে হোক না কেন, আমরা যত বড়ই নাম্বার নিয়ে নিই না কেন, সেই নাম্বারগুলো গুণ ফলের পর তাদের এককের ঘরের অঙ্ক কত হবে? এককের ঘরের অঙ্ক কত হবে? এককের ঘরের অঙ্ক কত হবে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে? সে যত বড়ই নাম্বার থাক না কেন, সেটা গুণ থাক আর যোগ থাক আর যাই থাক না কেন, আমি সেখানে দেখব সবচেয়ে লাস্ট ডিজিটটা, মানে এটা এককের ঘরটা দেব। এটাই তো এককের ঘর। ডান দিকে সবচেয়ে ডান দিকেরটাই তো এককের ঘর। এখানেও এককের ঘর, এটা দেখব। আমরা এখানে এককের ঘর, এটা দেখব। আমরা এদেরই গুণ করব। এদের যদি গুণ করি কত? ৩ দুগুণে ৬, ৩ ৬ কত? ১৮। ১৮ পড়ে থাকলো। এবার ১৮ র এককের ঘরকে অঙ্ককে ৮। তার মানে আমি বললাম যে এদের সবকটার গুণফল করে যেটা এককের ঘরে অঙ্ক পড়ে থাকবে সেটা হচ্ছে ৮। কিভাবে পেলাম? এদের এককের ঘরের অঙ্কগুলোকে গুণ করব, করেই পাবো আমরা ৮। কিন্তু মজার ব্যাপার থাকে কোনো জায়গায়, দেখো ২, ৩, ৪ এরকম করে অঙ্ক থাকলো। তার টু দি পাওয়ার থাকে 4, ৩, 2, 5 এরকম করে থেকে গেল। তখন যদি এটা হয় এদের টু দি পাওয়ার 4, 3, 2, 5 মানে ২৩৪ ৪৩২৫ বার রিপিট হবে। তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? মানে ২০০, এটা কি? এটা ২৩৪ গুণ ২৩৪ গুণ এভাবে ডট করে ২৩৪ এভাবে চলতে থাকবে কতবার? ৪৩২৫ বার। তখন সেই ক্ষেত্রে আমরা এককের ঘরের অঙ্কটা কিভাবে করব? সেটাই এখানে আমাদের কোয়েশ্চেন। এখানে অন্য নাম্বার থাকতে পারে, অন্য নাম্বার থাকতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তখন আমরা কিভাবে করব সেটাই আমাদের জানা। চলো, আমরা এবার জানি। সেটা জানার জন্য আমরা একটুখানি ব্যাপার লক্ষ্য করব আমি ২ কে যদি আ একবার গুণ করি, মানে ২ এর মাথায় ১ হয় তাহলে এটা কত পাওয়া যায়? ২। ২ এর মাথায় যদি স্কোয়ার হয় মানে ২ দুবার গুণ, মানে 2 into 2 that is 4। ২ কে যদি আমি ৩ বার গুণ করি তাহলে কত পাই? ৮ পাই। 2 to the power যদি 4 করি তাহলে আমরা কত পাবো? ৮ দুগুণে ১৬ পাবো। আবার 2 to the power 5 যদি করি তাহলে আমি কত পাচ্ছি? আমি পাচ্ছি 32। এবার লক্ষ্য করো, এখানে দেখো যখন আমি পাওয়ার বাড়াতে থাকছি, ১ম যে পাওয়ারটা হয়েছিল ফার্স্ট পাওয়ার, সেখানে কি ছিল? সেখানে যে এককের ঘরের অঙ্ক ২ ছিল, আবার কখন এককের ঘরের অঙ্ক ২ হয়েছে? কটা স্টেপ পর? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে। কটা স্টেপ পর? হাউ মেনি স্টেপ? এখানে কটা স্টেপস? এখানে কটা স্টেপ? ৪ টে স্টেপ। কটা স্টেপ? ৪ টে স্টেপ পর হয়েছে। তার মানে এখানে আমি দেখলাম পাওয়ার বাড়াতে থাকলাম। এই যে এই ব্যাপারটাকে বলা হয় 2 এর সাইক্লিসিটি। এই যে 2 এর কি বলা হয়? সাইক্লিসিটি। 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 তাহলে এখানে ২ এর সাইক্লিসিটি কত? ২ এর সাইক্লিসিটি অফ 2 এখানে কত? ৪।
সাইক্লিসিটি অফ 2 কত? ৪। এরকমভাবে আমরা ৩ এর পাই, এরকমভাবে আবার ৪ এর পাই, ৫ এর পাই, ৬ এর পাই, ৭ এর পাই, ৮ এর পাই, ৯ এর পাই। 0 তো 0 ই থাকে, তাই না? 0 তো 0 ই থাকে। আমাদের এবার সবকটা যতটা সাইক্লিসিটি হচ্ছে সেটাকে মনে করতে হবে। তার মানে একটা ছক বানাও। আমি সাইক্লিসিটি কিভাবে বের করতে হয় সেটা বললাম। তো সাইক্লিসিটির এবার ছক বানাবে। ছকে আমি যেটা বলব সেখানে হচ্ছে এখানে বলব ডিজিট মানে কোন অঙ্কটা, আর এখানে বলবো কত সাইক্লিসিটি। তারপর ২ এর সাইক্লিসিটি তো আমরা ৪ পেয়ে গেলাম। ৩ এরও সাইক্লিসিটি হচ্ছে ৪। ৪ এর সাইক্লিসিটি হচ্ছে ২। ৫ এর কোনো চেঞ্জ হয় না। ৫ এর নো চেঞ্জ। কেন ৫ এর নো চেঞ্জ? দেখো ৫ নিলাম ১, ৫ এর স্কোয়ার নিলাম ২৫, দেখো ২৫ শেষ বেলায় ৫ থাকছে। ৫ এর কিউব নেব ১২৫, শেষে ৫ থাকছে। আমি যতই পাওয়ার নিই না কেন ৫ এর সবসময় ৫ই ৫, ৫, ৫ ইউনিট ডিজিট থেকেই যাবে। আমি ৬ এরও ক্ষেত্রে নো চেঞ্জ। আচ্ছা ৭ এর ক্ষেত্রে কত? ৭ এর ক্ষেত্রে সাইক্লিসিটি হচ্ছে ৪। ৭ এর ক্ষেত্রে সাইক্লিসিটি হচ্ছে ৪। ১ মিনিট। আর ৮ এর ক্ষেত্রেও সাইক্লিসিটি কত? ৮ এর ক্ষেত্রেও হ্যাঁ, আবার কানেকশন গন্ডগোল করতে লাগলো। আচ্ছা ৮ এর ক্ষেত্রেও সাইক্লিসিটি ১ মিনিট। আচ্ছা ৮ এর ক্ষেত্রে সাইক্লিসিটি ৪। ৮ এর ক্ষেত্রে সাইক্লিসিটি ৪ আর ৯ এর ক্ষেত্রে সাইক্লিসিটি ২। দেখো তাহলে আমাদের কি মনে রাখতে হলো? আমাদের তো মনে রাখার দুটো জিনিস। দেখো ২, ৩, ৭, ৮, ৫, ৬ এর নো চেঞ্জ। আর এখানে ৪ এর আর ৯ এর হচ্ছে ২। তো সাইক্লিসিটি মনে রাখা সহজ না? ২, ৩, ৭, ৮ এর ৪, ৪ এর আর ৯ এর হচ্ছে ২, ৫, ৬ এর নো চেঞ্জ। তো সাইক্লিসিটিটা আমাদের মনে রাখতে হবে। এটা মেমোরাইজ করতে হবে, মনে রাখা। ওকে, ক্লিয়ার হলো না? হলো না? সাইক্লিসিটি ব্যাপারটা কি? সাইক্লিসিটি আমরা প্রত্যেকটা ডিজিটের সাইক্লিসিটি আমরা বের করলাম। এই জায়গাটা ক্লিয়ার প্রত্যেকের? চলো এবার আমরা অঙ্কের দিকে আসবো। এখানে অঙ্কে বলা হয়েছে যে এখানে ৩৩৭ টু দি পাওয়ার ৩৩৭ আছে। ওকে? তো তাহলে এদের একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক বের করা। হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো, বলো। ওকে, আমি ওটাও করে দিয়েছি কিন্তু কোনটা ছিল? 4 4325। ওকে চলো এখানে করে দিচ্ছি। ২৩৪ টু দি পাওয়ার 4325। আচ্ছা এখানে দেখো, এখানে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো যে এখানে ২৩৪ আছে। এর ইউনিট ডিজিট কত? ৪। তো আমি এই যে ৪ ইউনিট ডিজিট তাহলে আমি 4 টু দি পাওয়ার এটাকে আমি লিখলাম 4325 যত পাওয়ার সেটা লিখলাম। ওকে, এবার আমি এই যে পাওয়ারটা সেটাকে নিয়ে আমরা হিসাব করব। আচ্ছা এই পাওয়ারের ক্ষেত্রে আমরা যদি দেখি পাওয়ারটা কত আছে 4325 আর আমরা দেখব ৪ এর সাইক্লিসিটি কত? ৪ এর সাইক্লিসিটি ২। তখন এই যে সাইক্লিসিটি দিয়ে পাওয়ারটাকে আমরা ডিভাইড করব। রুলস হচ্ছে সাইক্লিসিটি দিয়ে পাওয়ারটাকে ডিভাইড করা। আচ্ছা যদি আমরা ডিভাইড করি ভাগশেষ কত থাকবে বলো? শেষে তো ৫ আছে তাহলে ভাগশেষ ১ থাকবে। একই না? আমরা ভাগ করি, ভাগ করে দেখি ২ দুগুণে কত? ৪। তারপরে ৩ একে কত হয়? ২ একে কত? ২। এখানে ১ থাকে, ৬ দুগুণে ১২, ২ দুগুণে ৪ আর এখানে পড়ে থাকছে ১। শেষ বেলায় কত? ভাগশেষ ১ পড়ে থাকছে, তাই না? তাহলে ভাগশেষ যেটা ১ পড়ে থাকছে, যদি ভাগশেষ ১ পড়ে থাকলো ভালো কথা 4 টু দি পাওয়ার 1 লিখে দিলাম এটাকে। 4 টু দি পাওয়ার 1 লিখে দিলাম। ওকে? তাহলে এটা কত? এটা হচ্ছে 4। তাহলে এখানে কত? এককের ঘরের অঙ্ক। ইউনিট ডিজিটটা হবে কত? ৪। ক্লিয়ার না, ক্লিয়ার না?
ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা, যদি এখানে 2 থাকতো মানে সাইক্লিসিটি তো ২ হচ্ছে, হয় এখানে ৪ হবে, নাহলে কত? দেখো ৪ টু দি পাওয়ার ১ মানে ৪, যদি ৪ এর স্কোয়ার হয় তাহলে কত হবে? ১৬। ৪ এর স্কোয়ার হয় তাহলে ১৬ হবে। ১৬ হলে ইউনিট ডিজিট কত হয়? ৬। তাহলে এই ৪ এর ক্ষেত্রে আরো সহজ বলে দিচ্ছি। ৪ এর ক্ষেত্রে আরো সহজ। শুধু মনে রাখবে যে এখানে ৪ আছে। আর এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা দেখবে। পাওয়ারটা জোড় না বিজোড় দেখো। শেষে কত? ৫ আছে। জোড় না বিজোড়? তাহলে যদি ৪ এর ক্ষেত্রে কিন্তু এটা ৪ এর ক্ষেত্রে আর যার সাইক্লিসিটি ২ সেক্ষেত্রে হবে। ৪ এর ক্ষেত্রে আর ৯ এর ক্ষেত্রে কিন্তু। ৪ এর ক্ষেত্রে আর ৯ এর ক্ষেত্রে শুধু। যদি বিজোড় হয়ে যায়, যদি বিজোড় হয়ে যায় তাহলে ৪ এর বিজোড়ের জন্য কত হবে? বিজোড় হয়ে গেলে তার ইউনিট ডিজিট ৪ হয়ে যাবে। আর যদি জোড় হয়ে যায় তার ইউনিট ডিজিট ৬ হয়ে যাবে। ক্লিয়ার হলো? ৪ এর ক্ষেত্রে এটা। ৪ এর ক্ষেত্রে পাওয়ার যদি বিজোড় হয়, ৪ এর ক্ষেত্রে পাওয়ার বিজোড় যদি হয় তাহলে ইউনিট ডিজিট ৪, আর যদি জোড় হয় তাহলে ইউনিট ডিজিট ৬। ক্লিয়ার? এনি ডাউট? কোন ডাউট কারো? তো আমরা এই ৭ এর ক্ষেত্রে আসি। দেখো ৭ এর সাইক্লিসিটি কত বলো? দেখো ৭ টু দি পাওয়ার 337, ৭ এর সাইক্লিসিটি কত? ৭ এর সাইক্লিসিটি ৪, তাই না? মনে রাখো সাইক্লিসিটি ২, ৩, ২, ৩, ৭, ৮ এদের ৪। ৫, ৬ এর কত? নো চেঞ্জ। ৫, ৬ এর নো চেঞ্জ। ঠিক আছে? আর এইদিকে ৪ আর ৯ এর হচ্ছে কত? ২। এদের হচ্ছে ৪, এদের নো চেঞ্জ, নো চেঞ্জ। আর ৪ আর ৯ এর হচ্ছে ২। ক্লিয়ার না, ক্লিয়ার না? ৪, ৯, ২। তাহলে ৭ এর সাইক্লিসিটি ৪, আমি এটাকে 7 টু দি পাওয়ার এটা লিখলাম। 7 টু দি পাওয়ার এটা লিখলাম। এবার দেখো এই যে ৩৩৭ আছে এটাকে আমি ৪ দিয়ে ডিভাইড করব। ৪ দিয়ে ডিভাইড করলে ৪ ৮ ৩২, আর এখানে ১ ৭ পেলাম। ৪ ৪ কত? ১৬। পড়ে থাকলো কত? ১। পড়ে থাকলো কত? ১। এই যে যেই ১টা পড়ে থাকছে, ১টা পড়ে থাকছে, আমরা লিখব এই যে এখানে এরপরে লিখব 7 টু দি পাওয়ার 1। তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে 7। 7 টু দি পাওয়ার 1 মানে 7। তাহলে এখানে কত? ইউনিট ডিজিট কত হবে? 7 হবে। ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, যদি যদি এখানে কোয়েশ্চেন আসে, যদি এখানে ধরো আ ভাগ সম্পূর্ণ রকম চলে গেল, মানে ভাগশেষ শূন্য থাকলো। ভাগশেষ শূন্য থাকলে কি আমি 7 টু দি পাওয়ার 0 লিখব? মনে রাখবে এটা স্পেশাল কেস। যদি ভাগশেষ শূন্য থাকে তাহলে 7 টু দি পাওয়ার 0 লিখব না। আমরা 7 টু দি পাওয়ার 4 লিখব। যত সাইক্লিসিটি সেটা লিখব। যত সাইক্লিসিটি সেটা লিখব। ঠিক আছে? তাহলে 7 টু দি পাওয়ার 4 মানে কত হয়? সেটার ইউনিট ডিজিটটা সেটা আমাদের দেখতে হবে। দেখো যদি ৭ হয় তাহলে ৭। আর ৭ এর স্কোয়ার হলে ৭ ৭ এ কত? ৪৯। যদি ৭ এর কিউব হয়, এই ৯ কে ৭ দিয়ে গুণ করো। তাহলে ৭ ৯ ৬৩, ৬৩ এর ৩। আবার ৭ টু দি পাওয়ার 4 হলে ৩ ৭ এ কত? ২১। তার মানে ইউনিট ডিজিট কত হবে তখন? ১ হবে। বুঝতে পারা গেল না, গেল না? যদি ভাগশেষ শূন্য থেকে যায় সেক্ষেত্রে যা সাইক্লিসিটি সেটা পাওয়ার হবে। হ্যাঁ না, না? ওকে। এবার আছে ৪ এর। আমি বলেছিলাম ৪ এর যদি জোড় হয়, ৪ এর যদি জোড় হয়, ৪ এর জন্য যদি জোড় হয় তাহলে হবে ৬। যদি ৪ এর জন্য বিজোড় হয় তাহলে হবে কত? তাহলে হবে তাহলে হবে ৪। তাই না? ৪ এর ৪ ই হবে নাহলে ৬ হবে। দেখো এখানে জোড় আছে। এখানে জোড় আছে তাহলে কত হবে? ৬। আর এখানে দেখো বিজোড় আছে ১০৩। বিজোড় আছে মানে কত হবে? ৪ হবে। তার মানে এটা ১০ হচ্ছে। ১০, ১০ মানে কত? শেষে ০। ইউনিট ডিজিট কত? ০। ক্লিয়ার না, ক্লিয়ার না? সহজ না কঠিন? এখানে আমি আ একদম যে শর্টকাটটা বললাম শেষের বেলায় সেটা আমি বলেছি। আমি নাহলে সাইক্লিসিটিও করতে পারতাম এখানে। আমি বলেছিলাম ৪ এর যদি পাওয়ারটা ৪ এর যে পাওয়ারটা ১০২ আছে এটা যদি জোড় হয়, পাওয়ার যদি এখানে ৪ এর পাওয়ার
যদি জোড় হবে তাহলে ইউনিট ডিজিট ৬, যদি বিজোড় হয় তাহলে ইউনিট ডিজিট কত? ৪। তাহলে এখানে জোড় আছে ১০২ জোড়, তাহলে এটা ইউনিট ডিজিট ৬ হবে। ১০৩ এখানে বিজোড় আছে, ইউনিট ডিজিট কত হবে? ৪ হবে। দুটোর যোগ যদি করি ১০ পেলাম। আর ১০ মানে ইউনিট ডিজিট কোনটা? এককের ঘরের অঙ্ক ০। দ্যাট ইস অপশন। ক্লিয়ার? এখানে আমরা দেখব শেষে ২, ২ টু দি পাওয়ার ২২২। ২২২ ২ এর সাইক্লিসিটি বলো। ২, ৩, ৭, ৮ এর সাইক্লিসিটি কত? সাইক্লিসিটি ৪। ২, ৩, ৭, ৮ এর কত? ৪। সাইক্লিসিটি কত? ৪। একদম মনে রেখে দিতে হবে এগুলোকে ক্যালকুলেশন করার জন্য। ২, ৩, ৭, ৮ এর সাইক্লিসিটি ৪। আর ৪ আর ৯ এর সাইক্লিসিটি কত? ২। ৫ আর ৬ এর নো চেঞ্জ। ৫ আর ৬ এর নো চেঞ্জ। বারবার এটাকে লিখে প্র্যাকটিস করে মনে রেখে দিতে হবে। ২, ৩, ৭, ৮, ৪, ৪, ৯, ২, ৫, ৬ নো চেঞ্জ। ওকে? তাহলে এই যে ২, ২ এর পাওয়ার হচ্ছে ২২২। আমরা এই ২২২ টাকে নিয়ে কাজ করব। এর সাইক্লিসিটি হচ্ছে কত? ৪। ৪ সাইক্লিসিটি আমরা দেখছি ৪ ৫ আর ২০ আর ২ থাকলো ৪ ৫ আর ২০। ভাগশেষ থাকলো ২। দ্যাট ইজ আমরা ২ টু দি ২ এর স্কোয়ার করব। এই যে এখানে আমরা আল্টিমেটলি কত বললাম? ২ এর স্কোয়ার। ২ এর স্কোয়ার মানে ৪। ৪ মানে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এক্ষেত্রে দেখো ৫, ৫ এর যা খুশি পাওয়ার থাক না কেন, আমার কোনো দেখে লাভ নাই, ৫ এর নো চেঞ্জ। ৬ এর যা খুশি পাওয়ার থাকে না কেন, ৬ এরও নো চেঞ্জ। মাঝে প্লাস ছিল, প্লাস লিখলাম। ৩ এর পাওয়ার, ৩ এর সাইক্লিসিটি বলো কত? ২, ৩, ৭, ৮ এর সাইক্লিসিটি কত? ৪। তাহলে ৩ এর সাইক্লিসিটি ৪। আমরা 54 দিয়ে ডিভাইড 54 কে ৪ দিয়ে ডিভাইড করব। আর ৪ তেরোং কত? ৫২। ২ পড়ে থাকে। ২ পড়ে থাকে তার মানে ৩ স্কোয়ার। এই জায়গায় কত পাবো আমরা? ৩ স্কোয়ার। তার মানে এটা ১১ প্লাস ৩ স্কোয়ার মানে ৯, দ্যাট ইজ 20। 20 মানে লাস্ট হচ্ছে 0। 0 মানে অপশন এ। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে একক স্থানীয় অঙ্ক। ৫ এর জন্য তো ৫ হয় আমরা জানি। ৩ এর জন্য আমাদের ক্যালকুলেশন করব। ২ এর জন্য আমরা ক্যালকুলেশন করব। ৩ এর জন্য আমরা জানি ৩ এর সাইক্লিসিটি কত বলো? ৩ এর সাইক্লিসিটি বলো। আমি আর লিখছি না। ২, ৩, ৭, ৮ এর কত? ৪। ২, ৩, ৭, ৮ এর ৪। তাহলে ৪ একে ৪, ১ ৮, ৪ ৪ এ কত? ১৬। ২ থাকছে এটা, ৪ ৫ ২০, ১ থাকছে ০, ৪ দুগুণে ৮, ২ পড়ে থাকছে। ২ পড়ে থাকছে দ্যাট মিনস এখানে ৩ এর স্কোয়ার। আচ্ছা, এখানে ৩১২ মুখে, মুখে করো ৪ সাইক্লিসিটি। ৪ সাতে কত? ২৮। ২৮ আর ৩ পড়ে থাকে। ৪ ৮ ৩২। ৪ ৮ ৩২ মানে ভাগ চলে আছে। যখনই ভাগ চলে যাবে তখনই বলব সাইক্লিসিটি যতটা হবে ততটাই নেব আমরা পাওয়ার। মানে 2 টু দি পাওয়ার 4। আর 2 টু দি পাওয়ার 4 মানে কত? ১৬। ১৬ র আমরা কোনটা নেব? ৬ নেব। তাই না? তাহলে ৫, ৯ আর ৬। তার মানে এটা ১৫ আর ২০। ২০ মানে ০। সবই ০ আনসার আসছে। ঠিক আছে? এই না ০ না, ঠিক আছে, ঠিক আছে। সরি। ওকে। তারপরে এখানে দেখো এদের একক স্থানীয় অঙ্কটি কোনটি? দেখো ১ এর জন্য তো অলওয়েজ ১ হবে, নো চেঞ্জ। ৫ এর জন্য অলওয়েজ ৫ হবে, সেটাও নো চেঞ্জ। ৬ এর জন্য অলওয়েজ ৬ হবে, সেটা নো চেঞ্জ। আর ২ এর স্কোয়ার আছে, ২ এর স্কোয়ার আছে দেখে লাভ নাই। ২ এর স্কোয়ার ৪। ৩ এর কিউব আছে, তার কারণ ৩ এর কিউব ৯ হয়। ৩ এর কিউব কত? ৩ ৯ কত? সরি। ৩ ৩ কেন? ৩ ৯ ৭ ৭ হবে। আর 4 টু দি পাওয়ার 4 এটা কত হয়? 4 টু দি পাওয়ার 4 মানে 4 এর পাওয়ার কে আছে? 4 এর পাওয়ার আছে ইভেন আছে মানে জোড় আছে। জোড় থাকলে কত? ৬ হয়। জোড় থাকলে ৬ হয়। ৪ থাকলে ৪ আর ৪ এর স্কয়ার থাকলে ১৬। জোড় আছে মানে ৬। এখানে তাহলে কত হচ্ছে? ১ ৫, ৫ আর ৭ এ কত? ১২, ১২ আর ৬ এ কত? ১৮, ১৮ আর ৫ এ কত? ২৩, ২৩ আর ৬ এ কত? ২৯। ২৯ দ্যাট ইস আল্টিমেটলি লাস্ট ডিজিট কত? মানে ইউনিট ডিজিট ৯। ক্লিয়ার? তো ইউনিট ডিজিট নিয়ে কোনো ডাউট সেটা বলো। ইউনিট ডিজিট তো একদম ক্লিয়ার হয়ে গেল। আশা করি প্রত্যেকে পারবে ইউনিট ডিজিট।
ইউনিট ডিজিটে আর বাকি ৩-৪ টে অঙ্ক থাকলো। এই যে অঙ্কগুলো সেগুলো সবকটাই হোমওয়ার্ক দিচ্ছি। আশা করি ইউনিট ডিজিট নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এটা হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। যা আছে বাকি প্রত্যেকটাই হোমওয়ার্ক। এটাও হোমওয়ার্ক। হ্যাঁ? বুঝতে পারলাম না আরেকবার? হ্যাঁ, আজকে এতটা পর্যন্তই পড়াবো। আজকে এতটাই স্লাইড বানিয়েছিলাম, এতটাই পর্যন্ত পড়াবো। আর এই চ্যাপ্টারটার যত রকমের কোয়েশ্চেন ছিল, মানে যত রকমের টপিক ছিল নাম্বার সিস্টেমের সমস্ত রকমেরই হয়ে গেল। এরপরে আমি এখানকার একটা পিডিএফ শেয়ার করব, যে পিডিএফটা শুধু কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য থাকবে। মানে এই চ্যাপ্টারের স্টাডি ম্যাটেরিয়াল বলা যেতে পারে। ইনক্লুডিং এই ক্লাস যা হলো সেগুলো, ক্লাসের কোয়েশ্চেনগুলো আর সবটা, প্লাস আরো কোয়েশ্চেন যেগুলো থাকবে সেগুলো প্র্যাকটিস করা। তাছাড়া বই দেখে সবাই প্র্যাকটিস করতে পারে। ওকে? ওকে। চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার। নেক্সট ক্লাসের টাইমিং হচ্ছে শনিবার। আজকে কি বার? আজকে বুধবার। শনিবার ৮ টার সময়। ওকে, চলো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।